ॐ यशो प्रसादद भगवत प्रसादो यशो प्रसादन्न गति कुतयपि ध्यायंस्तु वंस्तस्य यशस्विसन्धं वन्दे गुरु श्रीचरणारविन्दम् नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाशाय जानवापतये नमः। नित्यानन्दमहं वन्दे कर्णेलम्बितकुण्डलं चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलम् अजानुलम्बितभुजो कनकायवदातो स्वाङ्कीर्तनैकपीतरो कमलायताक्षो विश्वम्भरद्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। पंचतत्त्वात्मकं तथ्यं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकं। नमो कस्तूरीतिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रवरमुक्तिकं करतले वेणुं करे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावलिः गोपस्त्री परिवेष्टितो विजयते गोपालचूडामणि। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते प्रणमामि हरिप्रिये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ईशय गोसाईर करी चरण वंदन जहाँ विघ्ननाश अभीष्ट पुरन। ईशय गोसाई जार मुई तार दास ता सवार पदरेनु मोर पंचग्रास। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीराधा साध्य साधनं यस्य राधा जीवस्य जीवनं मन्त्रं राधा मन्त्रदात्री च राधा 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 वाचिकं तस्य शेषः। राधे मेरो स्वामिनी मैं राधे तिरुदास जनम जनम ही दीजियो श्री चरणों में वास। बरसने की राधिका नंदगांव की शान उनके चरणों में मैं करूँ कोटि कोटि प्रणाम। भजनिताय गौर राधे श्याम हरे राम भजनिताय गौर राधे श्याम हरे कृष्ण हरे राम। जय निताय जय गौर निताय गौर राधे श्याम हरे कृष्ण हरे राम। अनर्पित चरेण चिरात् करुणायवतीत न कलो समर्पयितु महिमातर उज्ज्वल रसाम सभक्ति श्रियम। हरिपूरट सुंदर दूती कदम्ब संदीपिता सदा हृदय कंदरे स्फुरतु श्री सचिनंदन।
কি বললেন? অনর্পিত চরিণ চিরাত। যে নাম, যে সেবা, যে ভজন কোনোদিন অর্পিত হয়নি, অর্থাৎ অনর্পিত ছিল। অনর্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। অনর্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। কি করলে? গৌর আমার করুণা করে অবতার হলেন। করুণায় অবতীর্ণ কলৌ, এই কলিযুগে অবতীর্ণ হলেন। এটি কততম কলিযুগ? 28তম কলিযুগ। এর আগে 27টা কলিযুগ চলে গেছে। বলছি এর আগে যে 27টা কলিযুগ চলে গেছে, সেই কলিযুগে কিন্তু আমাদের এমন দয়াল অবতার চৈতন্য মহাপ্রভু আসে। আর এই কলিযুগ, আমরা এই কলিযুগে জন্মেছি। এতই ভাগ্যবান যে পরম দয়ার অবতার সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু এই 28তম কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। তাই বলছে অনর্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। এই কলিযুগে এসেছেন করুণা, করুণা দিতে এসেছেন, করুণা প্রচার করতে এসেছেন। কার করুণা? কার করুণা প্রচার করছেন? যে রাধা রানীর প্রেমের করুণা। কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখেতি হুমোর। এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুর, কি করিব ভাবে নাই। শুনতে পাওয়া যাচ্ছে পরিষ্কার? সকলে শুনতে পাচ্ছেন? পরিষ্কার শোনা যাচ্ছে সকলের কাছে? কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা। কেমন ছিল রাধার প্রেম, আর কইছন মধুরিমা, কেমন সেই প্রেমের মাধুর্যতা। কইছন সুখে ভোগ, আর সেই প্রেম করে রাধারানী কি সুখ পায়। এই তিন বাঞ্ছা পুরাইতে করুণা করে এই প্রেমের করুণা প্রচার করতে আমাদেরকে দিতে গৌর এলেন আমাদের কাছে। করুণায় অবতীর্ণ কলৌ। সমর্পয়িত মহিমাতর উজ্জ্বল রসা। কি করলেন? সমর্পণ করলেন আমাদের কাছে, কলি জীবের কাছে সমর্পণ করলেন। সমর্পয়িত মহিমাতর, সবার থেকে শ্রেষ্ঠ মহিমা, মহিমাতর উজ্জ্বল রসা। সেই উজ্জ্বল রস, কি রস? কৃষ্ণ প্রেমের রস, রাধার প্রেমের রস। সমর্পয়িত মহিমাতর উজ্জ্বল রসা। কি? স্বভক্তি শ্রীরাম, নিজের ভক্তি প্রচার করলে। সত্যযুগে ভগবান নারায়ণ অবতারে অবতীর্ণ হয়েছিলেন। সত্যযুগের অবতার কি ছিল? সত্যযুগে ভগবানের কি অবতার ছিল? নারায়ণ। হ্যাঁ, লক্ষ্মী নারায়ণ, নারায়ণ ভগবান, বিষ্ণু ভগবান। ত্রেতায় কি হলে? রামচন্দ্র। দাপরে কৃষ্ণচন্দ্র। বলছি এই তিন যুগে ভগবান কিন্তু ভগবান হয়ে এসেছে, তাই তো? এই তেজাং সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান। প্রত্যেকটা অবতারে ভগবান কিন্তু ভগবান হয়ে এসেছে, কিন্তু গৌর অবতারে আমার গৌরী ভগবান হয়ে আসেন। কি হয়ে এসেছে? কৃষ্ণ ভক্ত হয়ে। কৃষ্ণ ভক্ত হয়ে গৌর হরি এসেছে। তাই বলছেন স্বভক্তি শ্রিয় হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্নিপীত। সেই শ্রী হরির পরম ভক্তি, সেই দীপ্তি আমাদেরকে প্রদান করতে। হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্নিপীত সদা হৃদয় কন্দরে স্ফুরত। সদাই সেই হরির ভক্তি, হরির প্রেম হৃদয়ে স্ফুর। হরি স্ফুরত সুন্দর দুতি কদম্ব সন্নিপীত সদা হৃদয় কন্দরে স্ফুরত শ্রী সচিনন্দন। সেই সচিনন্দন গৌর হরিকে বলছে আমরা যে কলিযুগে জন্মাইনি, 28তম কলিযুগ, যে কলিযুগে পরম দয়াল অবতার অবতীর্ণ হয়েছেন। তাই বলছে এমন দয়াল ঠাকুর হবে নাই, ওই যে নাম আর খেয়ে নাম বিলায়, এমন দয়াল ঠাকুর হবে না রে। কেন? বলছে যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম রে।
যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দেই। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। শ্রীরাধার মহিমা, তার প্রেমের রসের কত সীমা, কত সুন্দর তার প্রেমের রসের মাধুর্য, সেটা কে জানাতো আমার গৌরী নাই। বলো বলো কে জানাতো, এমন দয়াল ঠাকুর যদি না হইতো, রাধার মহিমা কে জানাতো। শ্রী রাধার মহিমা প্রেম সুষমা জগতে জানাতো। আহা মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরীশা। সেই মধুর বৃন্দা বিপিন মাধুরী, সেই মধুর বৃন্দাবনের বিপিন মাধুরী, রাসের রস, বিপিন মানে রাত্রি, সেই রাত্রির মাধুরী কেমন ছিল, বিপিন মাধুরী, প্রবেশ চাতুরীশা। আহা বড় যুবতী ভাবের হপতি, বল বল শপতি হইত কার শক্তি হতো, এমন গোড়া অবতার দয়াল অবতার যদি না আসতো। তাই তোমরা গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ, স্মরণ করিয়া। বারবার তোমরা বলো, কি বলবে, জয় গৌর হরি, জয় গৌর হরি। তাই বলছে গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ, কিরম করে, সরল করিয়া। কন্ডিশন দিয়ে দিল, মন সরল করে যেতে হবে। বলছে শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে। আর বুড়া বয়সে কৃষ্ণ ভজে, জমের তার আছে। তাই তো বলছে বুড়া হয়েছি, জম আনতে আইব, তো কি করছে, তখন হরি 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 করতেছে। যে শিশুকাল হচ্ছে কৃষ্ণ ভজনে উপযুক্ত সময়। আচ্ছা না, এবার বুড়ো হয়েছি, এবার আমাকে কৃষ্ণ ভজতে হবে, কারণ আর তো সংসারে সুখ নাই, আর সংসারে সুখ পাই না, দুঃখ। বলছে যখন তোমার যৌবন ছিল তখন বললি তো বয়স, এখন কি কৃষ্ণ ভজন করবো, এখন ঘুরবো ফিরবো বেড়াবো ঘুমাবো খেলবো। এই জন্য বলছেন শঙ্করাচার্য, অঙ্গম গলিতম পলিতম মুন্ডম দশন বিহীনম যাতম তুণ্ডম, বৃদ্ধো জাতি বিহিতাদণ্ডম, তদপি ন মুঞ্চতি আশাবিন্দম। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মোরমতে। গোবিন্দম ভজ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মোরমতি। হে মোরমতি, গোবিন্দ ভজ, কারণ গোবিন্দ ছাড়া গতি নেই। এই অঙ্গ একদিন গলে যাবে, অঙ্গম গলিতম ফলিতম মুন্ডম, দেহ থেকে এই মাথাটাও খসে পড়ে যাবে। দশনবিহীনম জাতম তুণ্ডম, তোমাকে যখন দেখতে খারাপ হয়ে যাবে, তোমার যখন আর সেই চাকচিক্য থাকবে না, তখন আর কেউ তোমাকে ভালোবাসবে না। বৃদ্ধ জাতি গৃহীতা দণ্ডম, যখন বুড়ো হয়ে যাবে লাঠি ছাড়া চলতে পারবে না, গৃহীতা দণ্ডম। তদপি ন মুঞ্চতি আশা পিণ্ডম, তখনও তোমার মনে আশা যাবে না, তখনও মনে আশা করছে। বলছে যখন ছোট ছিল তখন বললুম বড় হই, তখন হরিনাম করবো। যেই বড় হলাম, এখন কি করবো, এখন বিয়া করি, বিয়া শাদী হোক তারপর হরিনাম করবো। বিয়া শাদী যখন হলো, বলছে এখন বিয়া শাদী করছি, এখন সংসারটা জমায়ে করতে হইব। সুন্দর করে জমায়ে সংসার করার পর যে ছেলে পুলে হয়েছে, এবার ছেলে পুলে হয়েছে, ছেলে পুলেকে মানুষ করতে হইব, তারপর এখন হরিনাম করার সময় নাই। ছেলে পুলে মানুষ হয়ে গেল, হচ্ছে এবার করবে না,
এখনো সময় হয় না, এই ছেলেপুলের বিয়া দিই, তথাপি না মঞ্চতি আশা পিণ্ডম, তখনও আশা পিণ্ড তোমার ঘুরছে না। ছেলেপুলের বিয়া হয়ে গেল, তখন আবার বলছে নাতি নাতনি দেখবো না, নাতি নাতনি না দেখাই মরে যাব। তখন নাতি নাতনি দেখো, যে নাতি নাতনি হলো বলছে নাতির নাতি হবে দেখবো, তারপরে মরবো। যে নাতির নাতি হয়ে যাচ্ছে, তখন তার আশা যাচ্ছে, কত আশা। আমার পঞ্চাননতলার চেম্বারে একজন ব্যক্তি এসেছে, বাড়ি তার এতে তারকেশ্বর থেকে এসেছে আমার কাছে। সে বলছে জানেন স্যার, আমার খুব জীবনে প্রচুর হতাশা, ডিপ্রেশনে ভুগছি আমি, প্রচুর হতাশা। আমি তাকে একটা কথা বললাম, আপনার জীবনে প্রচুর আশা, তাই এত হতাশা। যত বেশি জীবনে আশা করবেন ততই হতাশা বাড়বে। যার জীবনে কোনো আশা নেই তার জীবনে কোনো হতাশা নেই, কারণ আশাই হতাশার মূল। তাই বলছি আশা করা ছেড়ে দাও জীবন থেকে। কার থেকে তুমি আশা করবে? কে তোমার আপন? কেউ নয়। তদপি না মঞ্চতি আশা, যাবৎ মৃত্যু উপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার রক্ত তদঞ্চ জরায়া জর্জর দেহি বার্তাং কোপি ন পৃচ্ছতি। যতদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে ততদিন তোমার পরিবার তোমাকে ভালোবাসবে। পশ্চাৎ জীবতি জর্জর দেহি, পশ্চাৎ জীবতি জর্জর দেহি, যখন তোমার শরীর জরায় জরা জীর্ণ হয়ে যাবে, বার্তাং কোপি ন পৃচ্ছতি, তখন আর কেউ তোমাকে ফিরে জিজ্ঞাসা করবে না কি গো কেমন আছো, কেউ জিজ্ঞাসা করবে না, যখন তুমি সংসারে কিছু দিতে পারবে না। তাই বলছে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম, আর কোনো উপায় নেই। বালস্তাবৎ ক্রীড়াসক্তঃ তরুণস্তাবৎ তরুণীসক্তঃ বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন পরমে ব্রহ্মণি কোপি ন দগ্ধ। ছোটবেলা কেটে গেল খেলা করতে করতে, বাল্যকালে খেলা করে কাটালে, যৌবন কালে কি করলে? ক্রীড়া। তরুণস্তাবৎ তরুণীসক্তঃ, তরুণ বয়সে তরুণীতে আসক্ত হয়ে রইলে। বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, যখন বুড়ো হলে, যখন 40-এর দিকে বয়স যাচ্ছে, তখন এবার চিন্তা হচ্ছে কি করে থাকবো সংসারে, কে দেখবে, কে রাখবে, এবার তো রোগ হবে। পরমে ব্রহ্মণি কোপি ন দগ্ধ, যখন ব্রহ্মের চিন্তা করছো, যখন ভগবানের চিন্তা করছো, তখন সময় গড়িয়ে চলে গেছে, বেলা হয়ে যায়, তখন হরি বল হয় না, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি আর হয় না, হবি হয়ে যায়। হরে কৃষ্ণ বলতে পারে না, তখন হরে কৃষ্ণ আর হবে না। তাই বলছে কা তব কান্তা কষ্টে পুত্রঃ সংসারয়ম অতীব বিচিত্র। কেউ আছেন যিনি বলতে পারবেন বুক ঠুকে সংসারে তিনি সুখে আছেন? কেউ আছেন বলতে পারবেন যে আমি সংসার করে খুব সুখী? কেউ কিন্তু বলতে পারবে না যে আমি সংসার করে খুব সুখী আছি। কা তব কান্তা, কাকে তুমি তোমার স্ত্রী ভাবো? আজকে যদি তোমার করোনা হয়, তোমার স্ত্রীও তোমার পাশে যাবে না। ভগবান দেখিয়ে দিলেন, দেখো বোঝো তোমার পরিস্থিতিটা কোথায়। আজকে যদি তোমার করোনা হয়, কেউ তোমার কাছে যাবে না, বলবে ও তো মরেই যাবে, আমি কেন যে মরব। কা তব কান্তা কষ্টে পুত্রঃ, কাকে তুমি পুত্র বলো? সেই পুত্র কি তোমার মুক্তি দিতে পারবে? পুত্র মুক্তি দিতে পারবে না, তোমার স্ত্রী তোমাকে মুক্তি দিতে পারবে না। সংসারয়ম অতীব বিচিত্র, এই সংসার অতীব বিচিত্র। কস্য ত্বং বা কুত আয়াত ত্বত্তং চিন্তঃ তদিয়ং ভ্রাত। একবার চিন্তা করে দেখো সংসারে শুধুমাত্র তোমার জায়গাটা কোথায়। আজকে যদি তুমি ভালো ভালো রান্না করে না সংসারে ধরতে পারো, তুমি কি করছো? ঘুমাচ্ছ আর খাচ্ছ, কিছু করতে পেরেছো? ভালো ভালো রোজগার করে যদি দিতে না পারো, কেউ সমাধান করবে না। ছেলে এসে বলছে বাবা আমাকে এত টাকা লাগবে, দিতে পারলে ছেলে খুব ভালো, তোমার তুমি ছেলের কাছে খুব ভালো, যদি দিতে না পারো ছেলে বলবে কি করছো? ছেলে মানুষ করতে হবে জানো না?
কে তোমার পুত্র? পারবে সে তোমার মুক্তি দিতে? এই যদি ভেবে থাকো সংসার, এই জন্য বলছে সেবক হয়েছি, আশ্রয় করেছি, কিসে গর্ব ধরো? আমরা তো একদিন দুটো রোলার একটা ছোট গ্লাসে জল দিয়ে বলি আমি প্রচুর ভগবানের সেবা করি, একদম সেবা না দিয়ে জল খাই না। খাওয়ার কাছে বলি সেবক হয়েছি, আশ্রয় করেছি, কিসে গর্ব ধরো? সেবকের সেবা করো রয়, করো গুরু সেবা। মানহ গুরুর বাপ, সেবা না পালিনি, স্ত্রীবাক পালিনি, সে ছাড়ি রহিল বক। সেবক কথার প্রথম আখর হচ্ছে সে, সেই সে কথার অর্থ হচ্ছে করো গুরু সেবা। সবার দীক্ষা হয়ে গেছে? সবার সবার দীক্ষা হয়ে গেছে? সবার দীক্ষা হয়ে গেছে। তো এবার তো বলছে আমি দীক্ষা নিয়েছি, খুব ভালো, গুরুদেব আমাকে মন্ত্র দিয়েছে, মন্ত্রটা নিয়ে চলে এসেছি, গুরুদেবকে একটা কাপড়, এক থালা চাল দক্ষিণা দিয়ে চলে এসেছি, ওখানেই কিন্তু আমার দায় শেষ নয়। আমরা যদি মনে করি আমার দায় ওখানেই শেষ, তাহলে বছরে কবার গুরু বাড়ি যাও? আর মা বাবার বাড়ি কতবার যাও? বলছে গুরুদেবের সাথে সতত কানেকশন রাখতে হবে। ডাক্তারখানা কতবার যাও? তাহলে বলছে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে চলে এসেছি, আর কোনো কানেকশন নেই। মোবাইলটা কিনে নিয়ে চলে এসেছি, চার্জটা না দিলে এমনি এমনি চলছে মোবাইল, এমনি এমনি ভক্তি যাবে। এই জন্য বলছে যতই করো কৃষ্ণ সেবা, জানিয়ে অপরাধ আছয়ে প্রচুর, তাই কৃষ্ণ ভক্তি বীজ তাহে না হয় অঙ্কুর। জানো তাহলে প্রচুর অপরাধ আছে তোমার, তাই মনে কৃষ্ণ ভক্তির বীজ অর্পিত হতে পারছে না, কৃষ্ণ ভক্তির বীজ বপন হতে পারছে না। বুঝতে পারছো না? কষ্ট বুঝতে পারে, সেটা আমাকে বলতে হবে তো। এবার শুনতে পাওয়া যাচ্ছে? পরিষ্কার পরিষ্কার তো? হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। তো এবার তাই বলছে জানিয়ে তাহলে আছে অপরাধ প্রচুর। কি অপরাধ? এই যে তুমি গুরুর কাছে একবারও যাও না, শুধু গুরুদেব এলেই কেমন আছেন এইটুকু বলি আমার দায় শেষ নয়। সত্যি ঠিক, সবার আগে গুরু সেবা করতে হবে। যদি সেটা পারো তবে ভক্তি করতে আসো, না হলে সংসারে ওই খুন্তি আর ডাল কাটা নিয়ে বসে থাকো। কেন? কারণ গুরু সেবা যদি না করতে পারো কোনোদিন গোবিন্দ প্রীতি লাভ করতে পারবে না। গুরু সেবা সবার আগে প্রয়োজন। তাই বলছে গুরু না সেবিলি সংসার ভজিলি। গুরু সেবা তো করলি না, শুধু সংসার 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 করে গেলি। কিসের সংসার? কিসের সংসার? সংসারে সংসার করো, মনটা রাখো সেই জায়গায়। সংসার করো, সংসার তো ছেড়ে দিতে বলিনি, সংসার করো কিন্তু মনটাকে সেই জায়গায় ফেলে রাখো। ঠিক সেই মা ছেলেকে কোলে নিয়ে স্তনপান করাচ্ছে আর ঢেকে ঘরেতেও সমানে হাত দিয়ে যাচ্ছে, তার মন কিন্তু সেই জায়গায় পড়ে আছে, এদিকে কাজ সব করছে। সব করো কিন্তু মনটা গুরুচরণে রাখো, কারণ চার্জ না দিলে কোনোদিন চলবে না মেশিন। তাহলে কি করতে হবে? যদি আমরা এই রকম আচরণ না করি কি হবে? পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তরে কৃপা পারে পাহি মুরারে। আবার পুনরপি জননম, পুনরায় জন্ম নিতে হবে, পুনরপি মরণম, আবার পুনরায় মরতে হবে, পুনরপি জননী জঠরে শয়ন, আবার আমাকে জননীর জঠরে শয়ন করতে হবে। ইহ সংসারে খলু দুস্তরে কৃপা পারে পাহি মুরারে। একবার ভাবো কে তোমার একমাত্র কৃপাকারী? সেই মুরারি, সেই মুরারি মোহন গোবিন্দ, তাকে ভাবো, না হলে কৃপা পাবে না। নাহলে এই পুনরায় জন্ম নিতে হবে, পুনরায় মরতে হবে। তাই বলছে ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোরমতি।
শুধু গোবিন্দ ভজ, শুধু গোবিন্দ ভজ, নিরন্তর গোবিন্দ ভজ। আজকে যদি আমরা চোখ নয়ন মুদে একবার চিন্তা, কৃষ্ণ চিন্তা করতে বসি, সবার আগে আমার চোখের সামনে কার মুখটা ভাসবে? কে আমায় কবে গালাগালি করেছে তার মুখটা আগে ভাসবে, ভাসবেই ভাসবে। জপে বসে আগে চোখটা বুঝলে কে তোমায় কবে কি কথা বলেছে সেইটা আগে মনে পড়ে যাবে। অমুক লোক আমাকে এই কথা বলেছে, অমুকের সাথে আমি এই করেছি, অমুক আমাকে এই বলেছে, অমুকদের অমুক এই রকম, এইগুলো সবার আগে তোমার মনে পড়বে। কই গুরুর চিন্তা তো আসছে না। এই জন্যই তো বলছেন অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাত কৃষ্ণ প্রীত কৃষ্ণ ধন প্রাণ। অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে। অপরাধ শূন্য হয়ে নাম না করলে কখনোই এই নাম কাজ করবে না। ঠিক হোমিওপ্যাথি ওষুধের মতো, টক খেয়ে আর হোমিওপ্যাথি ওষুধ খেলে অ্যাকশন যেমন কেটে যায়, এইটাও তেমন। অপরাধ কিরকম, কেমন অপরাধ? কাউকে খুন করাটাও যেমন অপরাধ, কারোর নামে চারটে খারাপ কথা ভাবাটাও অপরাধ। আমি করিনি কিন্তু মনে মনে ভাবছি, সেটাই হচ্ছে অপরাধ। কায়িক, বাচিক, মানসিক তিন প্রকার পাপ হয়। কায়িক পাপ কি? যেটা দেহের দ্বারা করি। কাউকে মারলাম, কারোর জিনিস চুরি করলাম, কাউকে দুটো খারাপ কথা, কাউকে আঘাত করলাম, এইগুলো হচ্ছে কায়িক পাপ। বাচিক পাপ কি? কাউকে দুটো খারাপ কথা বললাম, কারোর মনে আঘাত দিলাম, এটা হচ্ছে বাচিক পাপ। আর মানসিক পাপ মনে মনে ভাবছি। তোমার সঙ্গে কেউ গল্প করছে, তুমি মনে মনে ভাবছো বাবা তুই এত হলগল করে কথা বললে কি হবে, তুই কেমন আমি জানি না, তুই কেমন আমি জানি, আমার থেকে ভালো তোকে কেউ চেনে না। এই যে মনে মনে একটা ভেবে ফেললে, এই ভাবাটাতেই তোমার পাপ হয়ে গেল। তাহলে এবার হিসেব করো তুমি কত পাপ করছো প্রতি সেকেন্ডে। মনে মনে রাজা হলে কিবা তাকে চিনে, তুই সে মনে সেবা করলে কৃষ্ণ রহে দূরে। তাহলে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য না হলে হবে না। তাহলে আমরা তো অপরাধ করেই যাব, অপরাধ কি থেকে মুক্ত পাবো কি করে? হচ্ছে নিরন্তর কৃষ্ণ চিন্তা, নিরন্তর কৃষ্ণ চিন্তা। কৃষ্ণ চিন্তা করতে 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 এক সময় দেখবে হ্যাচ্ছ করলেও হরিবল, কাশলেও হরিবল, তখন জানবে তোমার ভজন এগোচ্ছে। যখনই একটা মোচট খেয়ে ওরে বাবারে মারে আমার পাটাও নখটা উঠে গেল রে, জানবে বাবারে মারে করে সংসারেই ঢুকে যাচ্ছ তুমি। এখানেই বোঝা যায় ভজন কিভাবে আমার এগোচ্ছে। আমরা কেউ তো ভজনে আগ্রহী নয়, ভোজনে আগ্রহী। ভোজনে আগ্রহী, ভজনে কেউ আগ্রহী নয়। কোথাও যদি কড়া কড়া খিচুড়ি খাওয়ায়, সেখানে দেখবে ভক্তের ঢল পড়ে যাবে, একদম লোককে জায়গা দেওয়া যাবে না। ওই অমুক জায়গায় এত কড়া খিচুড়ি খাওয়ায়, চল যাব। এই যদি বলে ভাঙামোর আশ্রমে প্রতিদিন খিচুড়ি খাওয়াবে, কেন খিচুড়ি খাওয়াবে? প্রতিদিন 2 ঘন্টা করে বসে ভাগবত পাঠ শুনতে হবে, কীর্তন করতে হবে, সবাই যাবে, বাড়িতে রান্না করতে হবে না। 3 বার খিচুড়ি খাওয়াবে, শুধু একটু 1-2 ঘন্টা বসে থাকবে। কিন্তু কোথাও যদি বলে কোনো প্রসাদও দেবে না, কিছুই দেবে না, গিয়ে শুনতে হবে, হ্যাঁ যাচ্ছে, ও পয়সা পাবে, ও করে যাবে। আমার তুই পয়সা পাবি, তুই গাইবি, আমি কেন যাব? এটাই হচ্ছে কথা। আমরা বুঝি না একজন বৈষ্ণব, একজন গুরুদেব, একজন গোস্বামী, প্রভুপাদ সন্তান, তারা আমার কতটা উপকার করতে পারে। আমরা জানি না, বুঝি না, বুঝতে পারি না। কেন পারি না? বলছে আমি মা, আমি পিতা, সন্তানের জন্য চিন্তা করছি, হায়রে আমার সন্তান কি করে মানুষ হবে, আমার সন্তান কি করে মানুষ হবে, আমার সন্তান কি করে বড় হবে, আমার সন্তান কি করে রোজগার করবে, আমি সব চিন্তা করছি, কত কিছু চিন্তা করছি, কিন্তু আমি এইটা কখনো ভাবি না যে আমার সন্তানের আজন্ম একটা ব্যাধি হয়ে আছে। সেটা কি? মৃত্যু। সেই মৃত্যু ব্যাধিটা তাকে যখন তখন আক্রমণ করতে পারে, তাই তো? মৃত্যু ব্যাধিটা যখন তখন আমাদের আক্রমণ করতে পারে। আমি মা, আমি সন্তান, কি চিন্তা করব সন্তানের জন্য? আমি যদি এখন মরে যাই, কে চিন্তা করবে? আমরা কেউ ভাবি না, তবুও আঁকড়ে পড়ে থাকি। নারদকে বলেছিলেন ভগবান, এটাই হচ্ছে মায়া। আশ্চর্য এটাই, মানুষ জানে তার কিছুই নয়, তবুও আরো 5টা হাত থাকলে জড়িয়ে ধরে আঁকড়ে থাকতো। এতটাই বিষয়, বিষয় চিন্তা ছাড়ো। তাই বলছে সমস্ত কিছু ছাড়ো, সব কৃষ্ণ পরিহরি, ভজ কৃষ্ণ হরি হরি। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করো সন্ধান। কেন কৃষ্ণ ভক্তি সন্ধান করলে আমাদের কি হবে?
কৃষ্ণ ভক্তি সন্ধান করলে আমাদের কি হবে? কৃষ্ণ ভক্তি যদি আমরা সন্ধান করি, আমরা মায়া থেকে মুক্ত হব। আমাকে একটা কুকুরে কামড়াচ্ছে, কারোর পোষা কুকুর, সেই কুকুরটার হাত থেকে বাঁচতে গেলে আমাকে কি করতে হবে? যার কুকুর তাকে গিয়ে জানাতে হবে তোমার কুকুর রোজ এরকম ছেড়ে দেবে না, আমার বাড়ির সামনে এসে জ্বালাতন করে মারে, তাই তো? তাহলে সে কুকুরকে বেঁধে রাখবে। ঠিক তেমনি এই মায়ারূপী কুকুরের অধিপতি হচ্ছেন স্বয়ং আমার গোবিন্দ। সেই ভগবান সেই মায়া কুকুরের অধিপতি। সেই ভগবানের কাছে যদি আমি নিরন্তর প্রার্থনা করি, ভগবান কি করবে? আমার উপর মায়া খেলা দেখাবে যে না, তার মায়া কুকুরকে তিনি বেঁধে রেখে দেবেন যাতে সে আমাকে ডিস্টার্ব না করে। তাই মায়া থেকে মুক্ত হবার উপায় কি? যে নিরন্তর মায়াপতির চরণে পড়ে থাক। এক সাধু নদীর চর দিয়ে হাঁটছেন, আর এক ধোপা কাপড় কেচে সুন্দরভাবে কাপড়গুলো নদীর চরেতে মেলে দিয়ে শুকর দিয়েছে। সাধু তো আনমনে যাচ্ছে, হ্যাঁ, গোবিন্দ 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 রাম 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 করতে করতে যাচ্ছে। যেতে যেতে একটা পাও নিয়ে একটা সাদা কাপড়ের উপর দিয়ে ফেলেছে। আর ধোপা ওখান থেকে দেখতে পেয়ে যার পর নাই খিস্তি খেউর করছে, গালাগালি করছে, হ্যাঁ সাধু কানা, দেখতে পাও না? নিজেদের কোনো এই বিচার আচার নেই বলে আমার কাপড়টা নোংরা করে দিলে, এই সেই করে গালাগালি করছে। সাধু প্রথমে কিছু বলেনি, শুনলো, আবার এগিয়ে যাচ্ছে। ধোপা বলছে, আরে বাবা, আমি এতগুলো কথা বললাম, কোনো কেয়ারই নেই, আমাকে কোনো কথা কয় না। এই বলে ধোপা কি করে তার কাঁচার হাতাটা নিয়ে ছুটছে একদম সাধুর পিছু পিছু। সাধু তখন বলছে, তুই আমাকে মারবি? দেখ বলে তার ঝোলাতে ছিল একটা চিমটি, সে চিমটিটা নিয়ে ধোপার দিকে তেড়ে যাচ্ছে। তখন ভগবান রেডি হচ্ছিল যে ওকে তো হাতা নিয়ে মারতে যাচ্ছে আমার ভক্তকে, আমি তাহলে ভক্তকে বাঁচাতে হবে আমাকে, আমি সে ভুল করে দিয়ে ফেলেছে। যেই ও চিমটিটা বের করে ছুটছে সন্ন্যাসী, তখন ভগবান বলছে, আর যে লাভ নেই। কেন? আর আমার ভক্ত স্বাবলম্বী হয়ে গেছে, সে নিজের রক্ষা নিজেই করতে পারে, আমি আর যে কি করব? তাহলে ভগবান গেলেন। এটাই হচ্ছে ব্যাপার, আমাদেরকে আমরা তার উপর বিশ্বাস রাখতে পারি না। কেন বিশ্বাস রাখতে পারি না? আমার বাড়িতে কারোর অসুখ করলে তখন আর আমার ইষ্ট, আমার গুরুদেব যে আমাকে ইষ্ট দিয়েছেন, যার ভজনা করতে দিয়েছেন, তার উপর আর বিশ্বাস নাই। কোথায় ছুটে চলে যাচ্ছি অমুক ঠাকুরতলায়, কোথায় অমুক মায়ের কাছে এতগুলো পাঁঠা মানসিক করছি, এত কিছু করছি। কোথায় ভক্তি? ভক্তি হচ্ছে এগুলো? একে ভক্তি বলে না, এটা রাজসিক। রাজসিক শুধুমাত্র নিজের কিছু ইচ্ছা পূরণের জন্য। ভগবানের সাথে সম্পর্কটা হয়ে গেছে লেনা দেনা, আমি কিছু দেব, তুমি কিছু নেবে, তুমি কিছু দেবে, আমি কিছু দেব। এই সম্পর্কে তো ভগবান পাওয়া যায় না। এই সম্পর্ক যদি থাকে তাহলে কৃষ্ণ ভজনের পথে এসে কোনো লাভ নেই। কারণ বলছে, কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তের মধ্যে যদি কোনো কামনা বাসনার নদী বয়ে যায়, হে প্রভু আমি তোমায় ডাকছি, আমার ছেলে পুলে যেন সুখে থাকে, আমি যেন সুখে থাকি, এই কথা যদি বলি, তাহলে তো কৃষ্ণ ভজন করে আমার লাভ নেই। কৃষ্ণ ভজন করে তো লাভ নেই, কেন ভজবো? এটা তো এজেন্টশিপ নয়, ভগবান তো টেন্ডার নিয়ে বসে নেই। ভগবান কি তোমার চাকর যে তুমি ভগবানকে বলবে তোমাকে আমি 100 মালসা ভোগ দেবো, তুমি আমার করে দাও, ছেলের চাকরি করে দাও? ভগবান কি টেন্ডার নিয়ে বসে আছে একটার পর একটা তুমি চাইবে? না, ভগবান এইখানে বাধা নয়, ভগবান এতে বাধা নয়। ভগবান তাহলে কিসে বাধা? বলছে ভগবান ভক্তিতে বাধা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যার শ্রদ্ধা আছে সে জ্ঞান লাভ করতে পারে। আমরা ভাগবত মাহাত্ম্যে পুরঞ্জন উপাখ্যান যখন শ্রবণ করি, মনে আছে পুরঞ্জন উপাখ্যান? পুরঞ্জন তখন বলছি গোকর্ণ উপাখ্যান, ধন্দুকারীর গল্প। সেই ধন্দুকারী গোকর্ণের উপাখ্যানে যখন ধন্দুকারী উদ্ধার হয়ে চলে যাচ্ছে 7 দিন ভাগবত পাঠ শোনার পর, গোকর্ণ তখন বলছে কি ব্যাপার, শুধুমাত্র ধন্দুকারী উদ্ধার হয়ে গেল, তার সঙ্গে তো এত ভক্ত সকলে ছিল, তারা তো কই উদ্ধার হলো না? সবাই তো শুনেছে, 7 দিন শুনেছে, ধন্দুকারীও 7 দিন শুনেছে, সব ভক্ত 7 দিন শুনেছে। তখন বলছে শ্রবণস্য বিভেদস্য, তাদের শোনায় ভেদ ছিল। কেউ শ্রদ্ধার সাথে শুনেছে, কেউ শ্রদ্ধার সাথে শোনেনি, কেউ শুনতে হয় বলে শুনেছে, কেউ শুনতে হয় বলে শোনেনি।
কেউ ভাবে কি হরিনাম, বুড়ো হয়েছি, কিছু শুনতে হয়, ধর্মকর্ম করতে হয়, তাই করি, কিন্তু অন্তরে কোনো অনুভব না। কৃষ্ণ বলতে একবার তার চোখে জল আসবে না, তার অন্তরে অনুভব না। তাই বলছে এইভাবে শুনলে তো তার কোনো কাজ হয়নি। আর কি বলছে, আরো কিছু মানুষ আছে, তারা কিভাবে শুনেছে? বলছে তারা শুনেছে, আহা কি সুন্দর সুরে গাইছে গো, কত সুন্দর সুর, কি ভালো লাগছে, তাই শুনতে যাচ্ছে। অনেক মানুষ এরকম জন্য কীর্তন শুনতে যায়। আবার কি, আহা যে পাঠ করছে, যে মেয়েটা কীর্তন করছে, যে ছেলেটা পাঠ করছে, আহা কি সুন্দর দেখতে, একবার দেখতে যাবো, তাকে দেখতেও মানুষ যায়। খালি শ্রবণের বিভেদ। আর কেউ শুনতে যায় তার রস আস্বাদন করার জন্য, আবার কেউ শুনতে যায় অমুক জায়গাটা ভালো করেনি, অমুকটা বাদ দিয়ে দিল, অমুকটা ঠিক করলো না, এই যে খুব ধরতে যায়, দেখি তো ও কেমন গাইবে, আমি তো অমুকের কাছে রাস শুনেছিলাম, এ কেমন গায় রাস, দেখি এ কেমন নৌকা বিলাস করে, দেখি, এই যে করতে যাচ্ছে। এইখানেই মনে রাখবে, জানি অপরাধ আছে প্রচুর, এখানে আমাদের ছোট ছোট অপরাধ হয়ে যাচ্ছে। একটুখানি অপরাধ কোটি জন্ম ধরেও আমরা কৃষ্ণ ভজন করলে সেই অপরাধ মোচন করতে পারবো না। অপরাধ ছাড়া কৃষ্ণ ভজন করতে হবে। অনেকে বলে তোরা কৃষ্ণ ভজন কর না, তোদেরকে স্বর্গ থেকে রথ নিতে আসবে, বলে তো স্বর্গ থেকে রথ আসবে নিতে। স্বর্গ থেকে রথ আসবে নিতে কি না আসবে সেটা তো কথা নয়। বলছে ভগবত ভক্ত গাড়িতে যাচ্ছে, আর একজন সাধারণ মানুষ সেও গাড়িতে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষটা যাচ্ছে একটা সাধারণ রিক্সাতে, আর একটা ভগবত ভক্ত যাচ্ছে একটা সুন্দর দামি গাড়িতে। দুজনেই এক গাড্ডায় পড়েছে, একই গচকায় দুজনে পড়েছে, কার বেশি লাগবে? বলো কার বেশি লাগবে? যে রিক্সায় যাচ্ছে, একটা গর্ত আছে রাস্তায়, রিক্সায় যখন গর্তটায় পড়ছে তখন রিক্সা যে চেপে আছে তার বেশি লাগবে, না যে বড় টাটা সুমোয় চেপে আছে তার বেশি লাগবে? যে রিক্সায় চেপে আছে তার বেশি লাগবে। কেন? যে তার রিক্সায় তো হাইড্রোলিক নাই, কিন্তু মার্সিডিজে হাইড্রোলিক আছে। তাই কৃষ্ণ ভক্ত যখন যাবে, এই সংসারে অনেক দুঃখ, অনেক যাতনা, অনেক বেদনা তাকে পেতে হবে, কিন্তু তাতে তার কোনো যায় আসে না। नहीं कुछ लेना नहीं कुछ देना, ओ कुछ लेना न देना मगन रहना, ओ कुछ लेना न देना मगन रहना, मगन रहना जी मगन रहना, मगन रहना जी मगन रहना, ओ कुछ लेना न देना मगन रहना। তার সংসারের লোকেদের সাথে না কিছু লেনা, কিছু না নেওয়ার আছে, না কিছু দেনা, কিছু দেওয়ার আছে। ভগবত ভক্তদের অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়, অনেক অপমান সহ্য করতে হয়, অনেক নিন্দা সহ্য করতে হয়, কিন্তু তাদের তাতে কিছু যায়ও আসে না। কেন? যে তাদের কৃষ্ণ নাম করে করে, কৃষ্ণ নামের ওই যে মোম তাদের গায়ে নিরন্তর পড়তে 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 তাদের গাখানা এত সুন্দর প্লেন হয়ে গেছে। এই সংসার রূপী পাপ যদি তাদের অঙ্গে একবার পরে স্লিপ খেয়ে চলে যায়, একবারও তাদেরকে স্পর্শ করতে পারে না। তাই এই সংসারের পথ, এই সংসার পঙ্কিল মাঝে একজন ভগবত ভক্ত থাকেন, কিন্তু তার হৃদয়ে, তার দেহে এই সংসার পঙ্কিল, এই সংসার পাপ কোন রকম প্রভাব ফেলতে পারে না। তাই তো ভগবত ভক্ত সদা মুক্ত। তাই আমাদেরকেও সেই সদা মুক্ত হয়ে ভগবান নাম কীর্তন করতে হবে। আমরা শুধু নিরন্তর মহানাম করে চলেছি, নিরন্তর করে চলেছি, কিন্তু নামের মধ্যে কোনো অনুভব নেই। আছে নিরন্তর নাম করে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে। কত নাম করি, রাধে রাধে রাধে, কত নাম করি, কিন্তু কোনো অনুভব আছে? একবার রাধা নাম বলতে যে অনুভবটা লাগে সেটা কি আছে? রাধারানী একবার কৃষ্ণ বলতেই কেঁদে ফেলতেন। আমাদের কি হবে?
আমরা সংসারী জীব, আমাদের তো হবে না। কে বলেছে তোমাদের হবে না? রাধারানী সংসারী ছিলেন না? তোমাদের রাধারানীর মতো তো তোমাদের এত মারদাঙ্গা হয় না সংসারেতে। রাধারানীকে দরজা আটকে রেখে দিতেন, তোমাদেরকে এখানে আসতে তো কেউ দরজা আটকে রেখে দেয়নি, কেউ বারণ করেছিল যে এখানে যাবে না? সে রাধারানী সবাইকে ত্যাগ করে চলে গেছিল। কেন? বলছে আমরা কৃষ্ণের জন্য ত্যাগ করে দিতে পারি সব কিছু, কৃষ্ণকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে দিতে পারি। কিন্তু আমাদের মধ্যে তো সেই বিশ্বাসটাই নেই যে আমরা আদৌ কৃষ্ণকে পাবো কিনা। ভগবান আছে কিনা আছে তাই জানে। এইখানেই আমাদের অপরাধ, বিশ্বাস। বিশ্বাস করে যদি আমরা কেউ নাম না করি, কখনোই আমাদের কৃপা আমরা পাবো না। দেখবে কোনো জিনিস বিশ্বাস করে যদি গ্রহণ করি, সেই ওষুধে ঠিক কাজ হয়ে যায়, তাই না? হ্যাঁ, বিশ্বাস করে ওষুধটা খেয়ে নিতে হবে, তাহলেই কাজ হয়ে যায়। কিন্তু বিশ্বাস না থাকলে যতই তুমি যাই করো তাতে কাজ হবে না। তাই বিশ্বাস করতে হবে, আস্তে 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 আস্তে। এত কথা কেন? বিশ্বাসটা চাই। তাই ভাগবত, আমরা সকলে ভগবত ভক্ত হওয়ার জন্য তো এখানে এসেছি, নাকি নিজের পাপ দূর করার জন্য এসেছি, নাকি ভয়ে ভয়ে এসেছি? কে কি কারণে এসেছে একটু বলো তো আমাকে। ভক্ত হতে এসেছি, না যা করেছি সেই পাপ দূর করতে এসেছি, নাকি করতে হয় বলে এসেছি? ভক্ত হতে এসেছি তো, ভক্ত হতে এসেছো, ঠিক তো? হ্যাঁ, গুরুদেব যা বলেছে সেটা মানো। এইখানেই কথা। যদি তুমি গুরুকে কৃষ্ণ জ্ঞান করো, তাহলে আবার গুরুদেবের কাছে চেষ্টা করছি কোনো কথা হবে না। কৃষ্ণ যদি তোমার কাছে এসে বলে বাবা তুই এটা কর, তুমি কি বলবে? চেষ্টা করছি। গুরুদেব তোমাকে বললো বাবা এই মন্ত্র দিলাম, 3 বার বলবি সারাদিনে, 3 বার জপ করবি। বাবা সময় কই, সময় তো পাই না, কি করে হইব? সময় তো নাই। সময় কখন পাবো? যে 3 বার খাওয়ার সময় পাই, 3 বার খেতে আমরা টাইম পাই, টাইম চাই, আর 3 বার মন্ত্র জপ করবো তার সময়। গুরুদেব এইটুকু বললো, তারপর বললো বাবা পারবি নিরামিষ খেতে? যে বাবা গুরুদেব কি কথা বলছে, তো মাথায় বজ্রাঘাত পড়ে যাবে। একদিন অভক্ষ, একদিন মাংস মাছ না খেয়ে থাকতে পারি না আপনি বলছেন? ওইটা বাদ দিয়ে যদি কিছু করে করা যায় তাহলে বলুন। তাহলে তোমাকে ডাক্তারবাবু বললে তোমার সুগার হয়েছে, মিষ্টি খাওয়া যাবে না, তুমি যদি বলো বাবা মিষ্টি ছাড়া আমি খেতে পারবো না, সুগারে তো তুমি মরবে, তুমি তো সুগারে মরবেই। তোমার ভবব্যাধি কি করে দূর হবে? দূর হবে না। ওই যে নিরন্তর অপরাধ আছয়ে প্রচুর, তাহে কৃষ্ণ ভক্তি বীজে না হয় অঙ্কুর। তাই তো কৃষ্ণের ভক্তির বীজ অঙ্কুর হচ্ছে না। যাদের এই দেহ জমিটা তৈরি করা আছে, তাদের একবার কর্ণে যখন বীজ মন্ত্রটা পড়বে, আপনি আস্তে আস্তে ভক্তির বীজ অঙ্কুরিত হবে। যাদের ক্ষেত্র প্রস্তুত করা নেই, কি করে হবে? ক্ষেত্র প্রস্তুত করতে হবে। এই যদি আমরা ভক্ত হতেই এখানে আসি, তাহলে ভক্তের মতো আচরণ করতে হবে। একদিন এক ভক্তকে বলছে, আরে তুই যাকে ডাকিস তাকে এইভাবে কাঁদতে কাঁদতে কেন ডাকিস? কাঁদতে কাঁদতে কেন ডাকিস? তুই কাকে ডাকিস এত কাঁদতে কাঁদতে? বলছি জানো, আমি যাকে ডাকি আমি তো তার দাস, তাই তাকে কাঁদতে কাঁদতে ডাকি। আমি না কাঁদলে সে তো সন্তুষ্ট হবে না, আমি তো তার দাস, তাই তাকে কাঁদতে কাঁদতে ডাকি। বলছে তাই? সে কে? বলছে আমাদের রাজা, বৃন্দাবনের রাজা, আমাদের রাজা, মথুরার রাজা, দ্বারকার রাজা। তাই তুই তার দাসী, তুই তার দাসী হয়ে তুই রাজাকে ভাবছিস, তুই কাঁদছিস, ডাকছিস, ভাবছিস রাজা তোর বাড়িতে আসবে। দাসীর বাড়িতে কি কখনো রাজা যায় গো? যায়? সে কোনোদিন যায়? রাজা কি দাসীর বাড়িতে যায়? না। তাই তুই দাসী হয়ে রাজা তোর বাড়িতে আসবে, তুই এত কি করে ভাবছিস? এটা তো উচ্চাকাঙ্ক্ষা হয়ে যাচ্ছে। শুনতে পাওয়া যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ, তো রাজা হয়েছে, রাজাকে তুই বাড়িতে আনবি? তখন বলছে জানো আমার রাজার না একটা দোষ আছে। কি দোষ আছে রে? যে রাজার না একটু লম্পট দোষ আছে। আমাদের রাজা একটু লম্পট। সে লম্পট, লম্পট মানে কি?
বলছে লম্পট মানে জানো না? বলছে লম্পট মানে হচ্ছে যে কোনো বিধি নিষেধ মানে না, লম্পট মানে হচ্ছে যে কোনো বাধা মানে না। সব জায়গায় যায়, দাসীর বাড়ি যায়, মুচির বাড়ি যায়, ব্রাহ্মণের বাড়ি যায়, সে কাউকে বিচার করে না, তার কোনো বিচার নেই। আমাদের রাজার একটু লাম্পট্য দোষ আছে, তাই যে হ্যাঁ লাম্পট্য দোষ আছে, তাই তো আমি তার জন্য এরকম সেজে গুজে অলংকার পরে বসে আছি, যাতে একবার রাজা তার লাম্পট্য দোষের কারণে যেখানে সুন্দর দেখতে পায় সেখানেই রাজা চলে যায়। যে কি সুন্দর দেখতে পাইনি, বলছি এই যে আমি কপালে সুন্দর তিলক করেছি, এই যে গলায় তুলসীর মালা নিয়েছি, এই যে সুন্দর জপের মালাতে জপ করছি, এই যে আভূষণ মলিন বসন করে আমি বসে আছি, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছি, এইটাই হচ্ছে আমাদের অলংকার, এটাই হচ্ছে কৃষ্ণ নামের অলংকার। এই অলংকার পরে আমি সদা তাকে ডাকছি, একবার রাজা তুমি আমার হৃদয় মন্দিরে এসো, একবার এসো আমার এই হৃদয় মন্দিরে। তোমার ওই লাম্পট্য দোষের কারণেও যদি তুমি একবার আমার কাছে আসতে পারো, একবার এসো। এই বলছে আমি তো সেজে গুজে বসে আছি। তাই কৃষ্ণকে পেতে গেলে কৃষ্ণের মতো করে সাজতে হবে, কৃষ্ণের যেটা প্রিয় সাজ সেটা সাজতে হবে। আমরা যদি কাউকে সন্তুষ্ট করতে চাই, দেখবে স্ত্রীরা সাজে কেমন করে, তাদের স্বামীর যে সাজটা পছন্দ সেইভাবে সাজে। কোটের জজ কিরম করে সাজে, যেটা কোটের ড্রেস সেইভাবে সাজে। তাই কৃষ্ণ ভজনের রাজ্যে যখন আমরা ঢুকবো, কৃষ্ণ ভজন করতে যখন আমরা আসব, তখন কৃষ্ণের যেটা পছন্দ, যে সাজটা দেখলে কৃষ্ণ ভাবে যে এ তো আমার দাস, এ তো আমার দাসী, তাহলে একে আমি আলিঙ্গন করে আমার বুকে টেনে নেব। কিন্তু তুমি যদি কোট বুট স্যুট পরে কৃষ্ণের সামনে গিয়ে দাঁড়িয়ে বলো আমি তোমার দাস, কৃষ্ণ কি চিনতে পারবে? না, পারবে না। তাই বলছে আমি সেই অলংকার পরে বসে আছি, একবার প্রভু তুমি এসো আমার হৃদয় মন্দিরে, হৃদয় রমন দাঁড়াবে নাকি গো আসিয়া। একবার এসে প্রভু আমার এই হৃদয় মন্দিরে একবার এসে দাঁড়া, আমি যে তোমার জন্য নিরন্তর অপেক্ষা করে আছি, নিরন্তর তোমার জন্য অপেক্ষা করে আছি, সব ছেড়ে দিয়েছি প্রভু, আমার একুলে অকুলে দুকুলে গোকুলে আপন বলি গোকায়, সুশীতল বলিয়া শরণ লইনু ও দুটি কমল পায়। রাধারানী বলছেন প্রভু ওগো প্রাণবধূ, আমার একুল অকুল দুকুলে কাকে আপন বলবো, যাকেই আপন বলে জড়ায়ে ধরতে গেছি সেই আমাকে ব্যথা দিয়ে চলে গেছে। তাই আজ শেষের দিনে তোমাকে ডাকছি প্রভু, আজ একবার এসো আমার কাছে, আজ সেই ভুলে যাওয়া পথটি দিয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও জীবনের শেষে আমি কেমন আছি পরের ঘরে। প্রভু এটা পরের ঘর, আমার ঘর তো নয়, এই দেহটা তো আমার ঘর নয়, একদিন আমাকে এই দেহটা ছেড়ে চলে যেতে হবে, একদিন আমাকে এই দেহটা ছেড়ে চলে যেতে হবে, এটা আমার দেহ নয়, আমার ঘর নয়। তাই বলছে আমি কেমন আছি এই পরের ঘরে, দেখে যেও প্রভু নয়ন ভরে, বন বিহারী পাখি যেমন বাঁধা শিকলে। বনের পাখিকে কেউ যদি শিকল দিয়ে খাঁচায় বেঁধে রাখে তার কেমন যাতনা বলতো, সেই রকম এই আত্মাকে, আত্মারূপী পাখিকে এই খাঁচার ভিতরে, হৃদয় পিঞ্জরের ভিতরে যে বন্দি করে রেখেছে তার কি যাতনা প্রভু। একবার তুমি দেখে যেও সেই শেষের দিনে, যখন মাতৃগর্ভে ছিলাম তখন তুমি ছিলে, তুমি আমার হাতটা ধরেছিলে, যেই প্রভু তুমি হাতটা ছেড়ে দিলে আমি বুঝতে পারলাম দুঃখ কি জিনিস, সংসারে যেই এলাম। আর সেই শেষের দিনে তুমি একবার হাতটা ধরো। তাই যে শুরুতে হাত ধরেছিল আর যে শেষে হাত ধরেছিল তাকে যদি আমি স্মরণে না রাখি, সে কি আমার হাত ধরবে? যে যমরাজের কারবার বাড়বে, যমরাজের ব্যবসা বাড়বে, তুমি যদি তাকে ভুলে যাও। তাই কৃষ্ণ ভজন করতে এসেছো, কৃষ্ণের মতো, কৃষ্ণের যেটা প্রিয় সাজ সেই সাজ সজ্জা করতে হবে, তবে কৃষ্ণ ভজনে আসতে পারবে।
অনেকে তো তুলসীর মালাই পড়তে চায়, তুলসীর মালা পরবো, গলায় 20,000 টাকা সোনার চেন পরে ফেলে, 20,000 টাকা সোনার চেন গলায় পড়ে আছে। তুমি একবার করে আসবে 20 টাকা করে নিয়ে আসবে। হ্যাঁ, 20,000 টাকা করে সোনার চেন গলায় পড়ে আছে, একটা 20 টাকা তুলসী মালা পড়তে পারছে না, কেন? লজ্জা। কৃষ্ণ বলছে এই লজ্জা থাকলে তো আমার কাছে তুমি আসতে পারবে না বাবা। কেন? বলছে আমি যে ব্রজগোপীদের পরীক্ষা করেছিলাম সেই বস্ত্রহরণ লীলায়, তাদের বস্ত্রগুলো নিয়ে আমি গাছে উঠে গেছিলাম আর বলেছিলাম যদি পারো, ক্ষমতা থাকে, আমার চরণে যদি আসতে চাও তাহলে তোমরা উলঙ্গ অবস্থায় আমার কাছে আসো, বস্ত্র নিয়ে যাও। কেন? যদি লজ্জাটাকে বিসর্জন দিতে না পারলে তাহলে আমার কাছে কি আসছে? তোমার বলতে যদি কিছু, যখন কিছু থাকবে না, যখন তুমি ভাববে হে প্রভু আমার বলতে তো কিছু নাই, যা ছিল সব তোমার চরণে দিয়ে দিয়েছি, সেদিন তুমি আমার কৃপা পাবে। তাই ব্রজগোপীদের বস্ত্রহরণ লীলা করেছে। তোমরা যদি লজ্জাটাকে বিসর্জন দিতে পারো যমুনায়, তবে তাই লাজ, লজ্জা, মান, কুল, শীল, জাতি, অভিমান সব কিছু বিসর্জন দিয়ে দিতে হবে, তবে গোবিন্দ চরণ পাওয়া যাবে। আমরা তো মিতাই গৌর হরিবল বলে হাত তুলতে গেলে আমার লজ্জা পেয়ে যা, পাশে দেখে নিচ্ছে, কেউ আমাকে দেখে ফেললো না। বলছি লজ্জা যদি না কাটে কৃষ্ণ কোনোদিন কৃপা করবে না। ওই আশা আর যাওয়াই হবে, আশা আর যাওয়াই হবে, কিছুই হবে না। ধ্রুবজি মহারাজ কতদিনে কৃষ্ণকে পেয়েছিল জানো? কতদিনে পেয়েছিল কৃষ্ণকে? কারা ভাগবত শুনেছে তারা বলতে পারবে। বৎসর বয়সে না, কত দিনে পেয়েছিল? 5 বছর বয়স তো ছিল, কত দিনে পেয়েছিল? 6 মাসে। 6 মাসে পেয়েছিল। ধ্রুবজি মহারাজ গোবিন্দকে পেয়েছিল 6 মাসে। তোমরা কতদিন এখানে হরিনাম করছো? কতদিন হরিনাম করছো তোমরা? তাহলে বুঝতে পারা যাচ্ছে ভগবান বলছে ভক্ত যদি আমার জন্য কিছু না করলো তাহলে আমি আর তার কাছে যাব কেন? তার কাছে কিসের জন্য বাধা হয়ে থাকবো? প্রেমের দড়িতে তো বাধা হয়ে থাকবো, ভগবানকে আর কিছুর দড়িতে বাঁধা যায় না। আমার এত লক্ষ ধন সম্পত্তি আছে, আমি 5 লক্ষ টাকা হরির সেবায় দিয়ে দিলাম, আমার আবার হবে 5 লক্ষটা 10 লক্ষ হবে, এটাই ভগবান তুষ্ট নয়। ভগবান বলছে ওতে তোমার অহংকার মিশে আছে বাবা, ওই অহংকারের অন্ন আমি গ্রহণ করি না, ওতে তোমার অহংকার মিশে আছে। অনেকে বলে না কি হবে 20,000 টাকা দিই ভগবানের সেবা, বলছে ওতে তোমার অহংকার মিশে আছে। যেটাতে তোমার আকুতি আছে, যেটাতে তোমার ভক্তি আছে, প্রেম আছে, সেইটা তুমি দিলে তবেই ভগবান গ্রহণ করবে, না হলে তো করবেন না। চিরকাল ওই ভগবানের চরণে পড়ে থাকতে হবে। এই ধ্রুবজি মহারাজ 6 মাসে ভগবানকে পেয়েছিল, 6 মাস পর ভগবান আর সহ্য করতে পারছে না, ধ্রুবজির এমন তপস্যা। আর এক জায়গায় মায়ের মা বাড়িতে আছে আর প্রভুরা গেছে সেখানে ভিক্ষা করতে। মা দেখতে তখন বেলা বেজে গেছে 3টে। মাকে তখন বলছে মা প্রভুর সেবা হলো? বলছে আর বাবা সেবা কখন হবে, এখনো স্নান করি না, কখন সেবা দিব? এখনো স্নান করা হয়নি, কখন সেবা দেব? বলছে 3টে বেজে গেল, ঠাকুর এখনো উপোস। মা তুমি কতবার খেয়েছো? যে কেন আমি সকালে মুড়ি খেয়েছি, দুপুরে অন্ন খেয়েছি, আবার তো বিকালবেলা চা ফা খাওয়ার সময় হয়েছে। যে তোমার ঘরের ঠাকুর এখনো সেবা পায়নি, আর কি সেবা দেবে গো ঠাকুরকে? যে কি আর দিই, 2টো রোলা। যে সারাদিন ঠাকুরকে 2টো রোলা দিয়ে গলায় গামছা দিয়ে বলছো নিতাই এসো হে, গৌর এসো হে, 64 মহান্ত এসো হে, দ্বাদশ গোপাল এসো হে, অষ্ট কবিরাজ এসো হে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, যত সবাই আছো সবাই এসো হে, 2টো রোলা তোমরা মারামারি করে খেয়ে যাও, আর আমি তোমাকে গলায় গামছা দিয়ে বলছি হে প্রভু আমার 2 তলা হয়েছে যেন 3 তলা হয়, এবছর 20 লাখ হয়েছে যেন পরের বছর 40 লাখ হয়। প্রভু বলছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজম্যহ, যে আমায় জইছে ভজে আমি তারে তৈছে ভজি। এটা মনে রাখতে হবে। আমরা কি দিতে পারছি ভগবানকে? ভগবানকে আমরা বলি ভগবান আমাকে দিক, তিনি না দিলে আমি তো দিতে পারবো না।
যে তিনি যা দিয়েছেন তুমি যদি তার 1% দিতে পারতে তাহলেও ভগবান তোমায় কৃপা করত। তাই 1% দিলে কৃপা করতো। তা ভগবান আমাকে কি কি দিয়েছে আগে শুনি, বলছে কি দেয়নি। এত সুন্দর একটা ভজনযোগ্য দেহ দিয়েছে, এত সুন্দর সবল দুটো হাত দিয়েছে যেটা দিয়ে কৃষ্ণ সেবা করতে পারবে, এত সুন্দর পা দিয়েছে যেটা দিয়ে তুমি ভগবানের ধাম ঘুরতে পারবে, পরিক্রমা করতে পারবে, এত সুন্দর নয়ন দিয়েছে যেটা কৃষ্ণের বদন দর্শন করতে পারবে। অধরাম মধুরাম বদনম মধুরাম, অত মধুর মধুর বদন, মধুর মধুর অধর, কত সুন্দর তুমি দর্শন করতে পারবে। এত সুন্দর কর্ণ দিয়েছে ভগবানের লীলা কথা গাথা শ্রবণ করবে, এত সুন্দর বদন দিয়েছে ভগবানের নাম করবে, এত সুন্দর মন দিয়েছে ভগবানকে স্মরণ করবে, এত সুন্দর ব্রেন দিয়েছে ভগবানের কথা উপলব্ধি করবে। আর কি চাই তোমার? আর কিছু চাই? তুমি একটা ব্রেন নিয়ে আসো দেখিনি বাজার থেকে কিনে, কেমন পারো? পারবে? পারবে না। আর কি দিয়েছে? বলছে প্রতিদিন যে এত নিঃশ্বাস নিচ্ছে, এত বাতাস অক্সিজেন কে দিচ্ছে? 1 সিলিন্ডার অক্সিজেন যদি হসপিটালে টানো, তার বিল যখন ধরাবে 10 দিন থাকলে তার বিল, অক্সিজেনের বিলটা যখন শুধু দেবে কত টাকা হবে, তখন বোঝা যায় এই অক্সিজেনের দাম কত। তখন বুঝতে পারা যায় এই অক্সিজেনের দাম কত। আর তুমি যে নিরন্তর এই অক্সিজেন নিয়ে যাচ্ছ এত বছর, এই আমি আজ 21 বছর নিয়েছি, তুমি আজ 40 বছর নিয়েছো, সে আজ 50 বছর নিয়েছে, তাহলে ভাবো এত বছরের প্রতিদিনের প্রতি মুহূর্তে এত কত কত লিটার, কত গ্যালন গ্যালন অক্সিজেন তুমি নিয়েছো, তার দাম যদি একবার ভগবান তোমায় বিলটা পাঠিয়ে দেয়, তুমি মেটাতে পারবে? এখনো বলছো আমায় তো প্রভু কিছু দিল না, আমি কবে দেব? প্রতিদিন যে জল খাচ্ছ, বেড়াল বেড়াল জল খাচ্ছ, কই জল কিনে খাও দেখিনি কলকাতায় গিয়ে 1 বোতল বিসলারির বোতল, তখন বুঝতে পারবে 1 বোতল জলের দাম কত কত, তখন বুঝতে পারা যায় জলের দাম কত। তাহলে ভাবো এত জল খাচ্ছ, আরো কত কি দিচ্ছে ভগবান, এত সুন্দর শস্য ফলিয়ে দিচ্ছে, এত সুন্দর আলু চাষে এত আলু দিচ্ছে। এবছর মানুষকে আলুর দাম দিয়েছে, যে মানুষ 500 টাকা বস্তা আলু বিক্রি করতো, এবছর সে 1200 টাকা 1500 টাকা বস্তা আলু বিক্রি করেছে। কারো কারো 300 প্যাকেট 400 প্যাকেট 150 প্যাকেট 200 প্যাকেট করে আলু ছিল। এবছর তার কাছে যখন ভক্তরা কালেকশনে যাচ্ছে, এবছর তো আলু ছিল না, কি করে পয়সা হইব? এই নিজাও 500 টাকা দিছি ভগবানের দিবা। বলছে তখনও তুই করছিস? বলছে যখন ভগবান এত দিয়েছে তখনও বলছে নাই, যখন বলছে ভগবান দেয় নাই তখনও বলছে নাই, তখন ভগবান বলছে তোর নাই থাকে, তো নাই নাই করি তুই মর। আমরা বড্ড কাঁদতে ভালোবাসি, অভাব নিয়ে কাঁদতে ভালোবাসি, দুঃখ করতে খুব ভালোবাসি, দুঃখকে খুব পছন্দ করি। একটা মানুষকে দেখাতে পারবে না, সে বলবে যে আমি টাকা পয়সা সংসার নিয়ে ভালো আছি, টাকা পয়সা দিক দিয়ে আমি খুব সুখী আছি। কেউ বলবে না। যার 20 লাখ আছে সে বলবে না না কোথায় সুখ, কেউ বলবে। কেন? বলছে এই জন্যই তো হয় না, এই জন্যই তো হয় না। কি করে হবে? তোমার মনটা তো সবসময় নিচুর দিকে চলে যাচ্ছে, একটু উঁচুর দিকে তো আসছে না, ভগবানকে দেওয়ার দিকে উন্মুক্ত করতে পারছো না। বলছে শাস্ত্রে বলেছে তুমি 1000 টাকা ইনকাম করলে 100 টাকা দান করো, ভগবত সেবায় লাগাও। 10,000 টাকা ইনকাম করলে 1000 টাকা ভগবত সেবায় লাগাও। 1 লাখ টাকা ইনকাম করলে 10,000 টাকা ভগবানের সেবায় লাগাও। ভাবো তো, প্রতিদিন যদি তুমি প্রতি সিজনে যেমন মানুষের ইনকাম হয় সেই অনুযায়ী 100 টাকায় যদি 10 টাকা তুলে রাখে, আর 1000 টাকায় যদি 100 টাকা তুলে রাখে, মানুষের কত টাকা জমবে? সেই দেশে ভগবত সেবা করে শেষ করতে পারবে না। এখানেই আমাদের বুঝতে হবে। আমরা বাড়িতে যখন ব্রাহ্মণ মেয়ের বিয়ে দিচ্ছি, 5 লাখ টাকা খরচা, ব্রাহ্মণ দক্ষিণা যদি 500 জায়গায় 600 টাকা চায়, শুধু চাই 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 চাই, এত বড় হাঁ করে বসে আছে, 500 দিতাছি হইতাছে না, 600 লাগবে। বলছে তোমার মেয়ে এত বড় মানে একটা অনুষ্ঠান করে ফেললে 5 লক্ষ টাকা খরচা করে, আর ব্রাহ্মণের দক্ষিণে 100 টাকা বেশি দিতে তোমার গায়ে লাগছে। ঠাকুর মশাই একটু কম নিলে হইতো না? দেখতেই তো পাচ্ছেন এত খরচা। ব্রাহ্মণ বলছে হ্যাঁ তুই ভূতের ভোজন করিয়ে পরম পুণ্য পা, ব্রাহ্মণকে কেন দিবি? ভূত ভোজন হচ্ছে ভূত, ভূতের ভোজন। কুটুম কুটুম্ব যত করবেন তত ভূতের ভোজন হবে। কেন? এই কুটুম কুটুম্ব খেয়ে যাওয়ার পর বলবে মিষ্টির পিসটা ছোট আছে,
লর্ড চমচমটায় মিষ্টি হয় না, যাওয়ার সময় বলে যাবে। কিন্তু একজন বৈষ্ণব, একজন ব্রাহ্মণকে যখন তুমি ভোজন করবে, দান দেবে, সে তখন বলবে কি, বাবা কৃষ্ণ ভক্তি হবে। এইটাই সব থেকে আমাদের বড় প্রয়োজন, সব থেকে বেশি প্রয়োজন আমাদের এইটার। কেউ আমাদের মাথায় হাত দিয়ে বলুক, বাবা তোমার কৃষ্ণ ভক্তি হবে। চৈতন্য মহাপ্রভু আর নিতাই চাঁদ একদিন শান্তিপুরের উদ্দেশ্যে যাচ্ছেন অদ্বৈত আচার্যের বাড়িতে। নিতাই চাঁদ আর সেই চৈতন্য মহাপ্রভু যেতে যেতে এক সন্ন্যাসীর গৃহ দেখতে পেয়েছে। চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করছে, আরে নিতাই, ওটা কার বাড়ি দেখা যায়? বলছে, ও এক সন্ন্যাসীর বাড়ি, বামাচারী সন্ন্যাসী। শুনেছে, গান লাগছে, বামাচারী সন্ন্যাসীর বাড়ি। তখন বলছে, তাই, চলো ওখানে বাড়িতে গিয়ে একটু রেস্ট নেওয়া যাক। গঙ্গার ধারে বাড়ি, রেস্ট নিতে ঢুকেছে। ওহে, কেউ আছো নাকি? কে? এই যে আমরা দুজন এসেছি, একটু জল খাবো। হ্যাঁ ঠিক আছে, জল টল তো দেবো, ওই চাটায় বসো। বসতে দিয়েছে, বসে জল টল দিয়েছে। দেওয়ার পর সন্ন্যাসী মানুষ তো, শাস্ত্রে বলেছে সন্ন্যাসী দেখিলেই দণ্ডবত করবে, দণ্ডবত প্রণাম করছে, হে সাধু ওর দণ্ডবত প্রণাম আপনাকে। তখন সাধু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, ধনে প্রাণে সুখী হও বাবা, স্ত্রী পুত্র নিয়ে সুখী হও বাবা, সমাজের ধন সম্পত্তি উত্তরোত্তর বৃদ্ধি হোক। এইভাবে অনেক কথা, অনেক আশীর্বাদ করছে। তখন মহাপ্রভু হেসে হেসে বলছে, কি সন্ন্যাসী, তুমি না গৃহী সন্ন্যাসী, তুমি না সন্ন্যাসী, তুমি আমাদেরকে এইরকম আশীর্বাদ করছো? আমরা সংসারে যেন সুখী হই, এটা তো মুক্তির কারণ নয়, এ তো মায়ায় জড়িয়ে দিচ্ছ তুমি আমাদেরকে। তখন সেই সন্ন্যাসী বলছে, আরে কোথাকার দুখান পোলা আছে, আমারে শিখাইছে, এত তীর্থ ঘুইরা ঘুইরা আমার চুল পাইকা গেল, আর এখন আমারে কইছে কি আমি নাকি ভুল আশীর্বাদ করছি। আমারে বলছে আমি ভুল আশীর্বাদ করছি। কেন? আমরা বলি না, আরে দুদিনের ছেলে এসে আমারে শিখাচ্ছে এত কিছু, আমরা দেখে দেখে আমাদের চুল পেকে গেল। আমাকে অনেক লাগবে, দেখে দেখে আমাদের চুল পেকে গেল, এখন দুদিনের ছেলে কি পড়েছে কি জেনেছে এসে এইসব ভাষণ দিচ্ছে। তখন নিতাই চাঁদ বলছে, বাবা, চৈতন্য চরিতামৃতের গল্প, চৈতন্য ভাগবতের গল্প। তখন বলছে, বাবা আপনি দেখতে পাচ্ছেন এই দেহটা নতুন, এই জামাটা সে নতুন পড়েছে, কিন্তু জানেন এর ভেতরের আত্মাটা কত বছরের? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি, বলছে বাসাংসি জীর্ণানি যথা বিহায়। যখন নতুন জামা পরিত্যাগ করে মানুষ পুরাতন জামা পরিত্যাগ করে যখন নতুন জামা পরে, ঠিক তেমনি এই পুরাতন দেহটা পরিত্যাগ করে মানুষ যখন নতুন দেহ পায়, তখন সেটা নতুন থাকে, কিন্তু তার আত্মাটা কি যায়? আত্মাটার বয়স কত কি কেউ জানে? জানে না। বলছে তুমি জানো না, তাই ইহাই হচ্ছে মুক্তির কারণ। কারণ সংসারের বন্ধনে আবদ্ধ হওয়াটা মুক্তির কারণ নয়, তুমি মুক্তির পথ দেখাও। তুমি তো সংসারে ডুবিয়ে দিচ্ছ। দেখবে গুরুদেবের কাছে গিয়ে গুরুদেব বলবে, আছে হ্যাঁ বাবা সুখী হও, সুখী হও, সুখী হও, সুখী হও। এই আশীর্বাদের দরকার নেই বাবা, এই আশীর্বাদের দরকার নেই। আমি সুখে থাকলে গোবিন্দকে বুঝবো কখন? সুখেই তো মত্ত থাকবো। আছে যার ভুরি ভুরি, তার ওই ৯৯-এর ধাক্কাতেই চলে যাচ্ছে। ৯৯-এর ধাক্কা। যার ৯৯ আছে সে ভাবছে কবে ১০০ হবে, কবে ১০০ হবে। তার ১০০ আর হয় না, আজীবন ৯৯ হয়ে গেছে। ১০ লাখ থাকলে বলছে ১১ লাখ হয় না কেন, ১১ লাখ থাকলে বলছে ২০ লাখ হয় না কেন? ওই ৯৯-এর ধাক্কা, সারা জীবন ৯৯-এর ধাক্কাতেই কেটে যাচ্ছে। কেন? নাই 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 নাই। আরে যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাক রে বাবা। অনেক মানুষের তো হাত নেই, চোখ নেই, পা নেই, তোমার তো সেগুলো আছে। ওই সেগুলো দিয়ে তো কৃষ্ণ সেবা করতে পারছো না। পারছো কৃষ্ণ সেবা করতে? নয়ন দিয়ে, নয়ন দিয়ে কি করে কৃষ্ণ সেবা করবে? বলছে আজীবন নয়নটা মুদলেই যেন আমি গোবিন্দ দর্শন করতে পারি। যখনই নয়ন মুদে রাখি, অন্তরে যেন গোবিন্দ দেখি। পারবে? যখন পারবে তখন জানবে ভজন শুরু হয়ে গেছে, ভজনের পথে এগোচ্ছ। তাই মহাপ্রভু তখন বলছে, ওই সন্ন্যাসী, ইহা মুক্তির কারণ নয়। এই বিরাচারী সন্ন্যাসীকে তখন তারা শিক্ষা দিয়েছে
শিক্ষা দিয়ে বিরাচারী সন্ন্যাসী বলছে, হ্যাঁ ঠিকই বলেছো তোমরা, মহাপ্রভুর রূপ তো কত সুন্দর রূপ, উজ্জ্বল বর্ণ গৌরবর দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহ। ওই উজ্জ্বল বর্ণ গৌরবর দেহং, অত সুন্দর রূপের দিকে তাকিয়ে আর সন্ন্যাসী কিছু বলতে পারছে না। তখন বলছে, হ্যাঁ ঠিকই বলেছো গো, আমারই ভুল ছিল, সংসারের মায়ায় তো বাধা উচিত নয় মানুষকে। কেউ যদি এখন সংসারে আমাদের মাছ মাংস ছেড়ে দিতে চায়, আমরা তখন, কেন তুই এই বয়সে কেন ছাড়বি, এই বয়সে মাছ মাংস কেউ ছাড়ে নাকি, এখন ছাড়িস না, আরেকটু বয়স। এই বলার পর মরে গেল সে, তার মাছ মাংস ছাড়া হইল না। আমরা কাউকে এগিয়ে দিতে পারি না, লেজটা ধরে টেনে নামিয়ে দিতে পারি। অনেক সংসার এরকম আছে, স্বামী একাদশী করতে চাইছে, স্বামী মালা পড়তে চাই, স্ত্রী বলছে মালা পড়বে না দেখছি, একাদশী করবে না দেখেছি কি, তুমি করবে করবে, যে আমি একাদশীতে রান্না করে দেবো না, দেখবো তুমি কেমন একাদশী করবে, ব্যাস হয়ে গেল, আর একাদশী করা উঠে গেল। অনেক স্ত্রী আছে একাদশী করতে চায়, মালা পড়তে চায়, দীক্ষা নিতে চায়, হ্যাঁ দীক্ষা নিয়ে মরবে, তারপর দেখবো সংসারে আর কেউ নেই, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেছে। তাহলে সংসারে এরকম অনেক মানুষ আছে যারা নিচে টেনে নামিয়ে দেয়, তাদের কথা শোনা যাবে না, কারণ তারা হচ্ছে আমার শত্রু। ভাগবত বলেছেন তারা শত্রু। কেন? এখানে প্রমাণ দিয়েছেন, বলি রাজার কথা দিয়ে প্রমাণ দিয়েছেন। বলি রাজাকে গুরুদেব বলেছিল না তুমি দান দেবে না, ভগবান ছলনা করে এসেছে। তখন বলছে, গুরুদেব আপনি তো জানেন উনি ভগবান ছলনা করে এসেছেন, আমি তো জানি না যে উনি ভগবান, তাহলে আপনি কেন আমাকে ভগবানকে দান করা থেকে বিরত রাখছেন? তাই তখন সেই মুহূর্তে গুরুকে ত্যাগ করে দিলেন। যে গুরু ভগবানের সেবা থেকে আমাকে বিরত রাখে, সে গুরুকে সর্বদা পরিত্যাগ করা উচিত। রবিবার আমি গতকাল গুরুদেবের কাছে গেছিলাম, গুরুদেবকে একটি কথা জিজ্ঞাসা করলাম, বাবা ভজনটা কি করে সুন্দরভাবে করা যায়, কোনো বিঘ্ন না হয়ে ভজনটা কিভাবে করা যায়? বাবা আমাকে একটাই কথা বললো, বাবা ভজন যদি করতে চাস তাহলে একটাই কাজ কর, নিরন্তর নাম করে যা। নাম করতে করতে দেখবি অন্তরে প্রেম আসবে, নাম যদি না করিস অন্তরে প্রেম আসবে না। নামটা করে যা, খুব সুন্দরভাবে নামটা জপে যা, যে মালা তোকে দিয়েছি, যে নাম তোকে দিয়েছি, সেই নাম সুন্দরভাবে জপে যা। তোমাকে গুরুদেব এই কথা বলছেন, ভজন তবে তৈরি হবে, প্রথমে এই জন্য বলছেন। শুনতে পাওয়া যাচ্ছে না? দেখতে পাচ্ছে না তোমায়। ও আচ্ছা ঠিক আছে। তো এবার বলছে সুন্দরভাবে তুমি যদি গুরু সেবা না করো, গুরুদেবের আদেশ যদি পালন না করো, তাহলে কিন্তু তোমার ভজন তৈরি হবে না। আমরা কেউ গুরুদেবের কথা মানি না, কেউ পালি না, এটা সবার আগে প্রযোজ্য। আমরা সব শুনবো, ভাগবত শুনবো, চৈতন্য চরিতামৃত শুনবো, 7 দিন ভাগবত শুনবো, কিন্তু ওই জায়গায় ফাঁক থেকে যাচ্ছে আমাদের। কেউ গুরুদেবের কাছে তো কেউ যাচ্ছি না, গুরুদেবের থেকে তো কিছু নিচ্ছি না, যে বাবা আমাকে দেন, আমাকে আদেশ করুন, আমাকে আদেশ করুন, আমার কি করণীয় আমি তো জানি না, আপনি যেটা আদেশ করবেন সেটা আমি শিরোধার্য করব। দীক্ষা নিতে হয়, নিয়ে এসেছি, আর গুরুদেব যখন আসে বছরে একবার 100 টাকা 500 টাকা দিয়ে প্রণামী সেরেই ব্যাস, আমার দায়িত্ব এখানে শেষ। শাস্ত্র বলছে না, লোভী গুরুর কামি চেলা উভয়েই নরকে গেলা। সেই বিরাচারী সন্ন্যাসী, শেষ করে নি গল্পটা, বিরাচারী সন্ন্যাসীর কাছে যখন গেলেন, সেই গিয়ে সন্ন্যাসী এবার ভুল বুঝতে পারলো এবং মহাপ্রভু তার স্বরূপ প্রকাশ করলেন, দেখো আমি কে। সেই চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন, শঙ্খচক্র গদা পদ্মধারী। তখন সেই সন্ন্যাসী বুঝতে পারলো। আর এদিকে বলছে কি, লোভী গুরুর কামি চেলা উভয়েই নরকে গেলা। এক গুরু ছিল, যতবার শিষ্য তার কাছে প্রণাম করতে যেত, সে বলছে কি, গুরুদেব বলতেন, বাবা বাবা ভালো সুখী হও, বাবা সুখী হও, অনেক ধন সম্পত্তি কামাও, বাবা অনেক কিছু করো, জীবনে বড় করো, বাবা আশীর্বাদ করুন, আমার ব্যবসাটা যেন ফুলে ফেপে বেড়ে ওঠে। হ্যাঁ বাবা ব্যবসা তো বাড়বে, একদম আমি আশীর্বাদ করছি, আমার আশীর্বাদ তোর সাথে সব সময় আছে, তোর ব্যবসা সব সময় ভালো যাবে, তোর চাকরি আরো প্রমোশন হবে, সব ভালো হবে। এ কেন? হচ্ছে লোভী গুরু কামি চেলা। চেলা হচ্ছে কামি, বাবা আমার এই দাও, বাবা আমার সেই দাও, বাবা আমাকে এই করো, বাবা আমার সেই করো। আর লোভী গুরু জানছে, এ বাবার যদি ভুরি ভুরি হয়, আমারও আসবে ঝুড়ি ঝুড়ি। যখন আসবে তখন আমার জন্য ভালো জামা আনবে,
ভালো ধুতি আনবে, একখানা ভালো পাড় দেওয়া একদম ভাগলপুরি ধুতি নিয়ে আসবে, আমি পরবো। এই হচ্ছে লোভী গুরুর কামি চেলা। অনেক শিষ্য আবার থাকে কি, গুরুর সাথে থাকে গুরুদেবের কাছে লাভ প্রতিষ্ঠা পাওয়ার জন্য। গুরুদেবের কাছে থাকলে আমাকেও তার সাথে সাথে সবাই গোসাই গোসাই নাই প্রণাম ভক্ত, হ্যাঁ এই ভগবত ভক্ত বলে প্রভু প্রভু বাবাজি বাবাজি করে সম্মান করবে, আমি একটু প্রণাম পাবো। প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। আমরা যদি মান যশ প্রতিষ্ঠা পেতে চাই, প্রতিষ্ঠা হচ্ছে সুকরি বিষ্ঠা, শুকরের বিষ্ঠা, এতে কিছু লাভ নেই। আর অভিমানম সুরাপানম, আমরা বলি না আমরা কেউ মদ খাই নাই, ভগবত ভক্ত হয়েছি মদ খাবো না। বলছে তুমি ভগবত ভক্ত হয়েছো, তুমি মানুষ হয়েছো, সংসারীও আছে মদ খায় না, কিন্তু তুমি নিরন্তর একটা মদ পান করে যাচ্ছ, কি জানো? অভিমান, অভিমান ও সুরাপান। অহংকার রূপী যে মদ পান করেছো, ওই মদে মাতাল হয়ে রয়েছো। ওই মদের মাতাল যতদিন না তোমার কাটছে, ওই অহংকারের ঘোর যতদিন না তোমার কাটবে, ততদিন তো তুমি গোবিন্দকে পাবে না। আর সেই লোভী গুরুর কামি চেলা পরের জন্মে কি হলো, সেই গুরু হয়েছে একটা বড় কোলা ব্যাঙ, আর সেই কামি চেলাগুলো হয়েছে রক্ত শোষক পোকা। সেই গুরু কোলা ব্যাঙ বর্ষাকালে থাপুস থুপুস করে যাচ্ছে, আর সেই রক্ত চোষক পোকাগুলো তার পিঠে বসে চুষছে। আগের জন্মে গুরু তাদের শুষেছে, এই জন্মে শিষ্যরা গুরুর রক্ত শুষছে। লোভী গুরুর কামি চেলা উভয়ে নরকে গেল। গুরুদেবের চাওয়া পাওয়ার মধ্যে তো একটাই জিনিস থাকবে, তিনি শুধু বলবেন বাবা তুই ভজনটা করে যা। ভজন যদি না করিস জীবনে কিছু হবে না। কারণ তুই আমার কাছে এসেছিস কেন, ডাক্তারের কাছে এসেছি কেন, আমরা কেন যাই ডাক্তারের কাছে? রোগে ভালো হবো বলে তো। আমরা আজ ভবব্যাধিতে আক্রান্ত হয়ে গেছি, এই ভবব্যাধিতে আক্রান্ত হয়েছি। এই ভবব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের ডাক্তারকে শ্রী গুরুদেব, তার কাছে যদি গিয়ে না পড়ি, তিনি কি আমাদের রক্ষা করতে পারবেন? গুরুদেব বলছেন আচ্ছা তুমি আমার কাছে এলে, সদ্গুরুর কাছে গেলে, সদ্গুরুর কাছে গেলে, গিয়ে গুরুদেব বলল বাবা এই রকম করতে হবে, এই তো নিয়ম, এই তো এত কিছু। তখন বলছে শিষ্য বাবা কি করে পারবো, সংসারী মানুষ, এইসব হয় নাকি? তখন বলছে তাই, সংসারী মানুষ। এখন যদি মোদি বলে 10,000 করে টাকা দেবো, যেখান দিয়ে সেখান দিয়ে তুমি ছুটে চলে যাবে দিল্লিতে, 10,000 করে টাকা দিচ্ছে, তাহলে তোমার ভক্তি কোথায়? কোথায় তোমার ভক্তি? আজকে তুমি ভগবানের মৎস্য অবতারের কথা শুনে যাচ্ছ, ভগবান মৎস্য অবতারে অবতীর্ণ হয়েছিল, পৃথিবীকে রক্ষা করেছিল, আর কালকে গিয়ে বাজার থেকে বড় মাছটা নিয়ে এসে কেটে কষিয়ে রান্না করে তুমি খাচ্ছ, এই তোমার ভক্তি? এই তোমার ভক্তি? তুমি এই ভাবছো যে ভগবান যে মৎস্য অবতারে ভগবান অবতীর্ণ হয়েছিল, সেই মাছকে তুমি কেটে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করে খাচ্ছ, এই তোমার ভক্তি? এই তুমি বলো আমি ভক্ত হয়েছি, ভগবানের সেবা করছি? এই শুধু মনের বিকার, মনের বিকার, ভালো লাগে শুনতে। এই যে সুরে কীর্তন করে, এই যে এই করে ওই করে, এগুলো শুনতে ভালো লাগে, তাই আসছো, তাই যাচ্ছ, এছাড়া ভক্তি হচ্ছে না। ভক্তি তখনই জাগ্রত হবে যখন তুমি সেই কথাগুলো কর্ণমূল দিয়ে ঢুকে হৃদয়ে গিয়ে গাঁথবে, যে না ভগবান তো অবতীর্ণ হয়েছিল, সেই ভগবানকে আমি কি করে কাটবো, সেই ভগবানকে আমি কি করে মারবো। মুখেই আমরা বলি ভক্তি 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 করছি, আমরা কত ভক্ত বলে না, কত ভক্তের ঢল হয়েছে বাবা রে। ওরা কেউ ভক্ত নয় রে, ওরা সব কামি, এক গাদা কামনা বাসনা নিয়ে এসেছে, ওরা সব কামির দল, এক গাদা কামনা বাসনা, আমার এই দাও, আমার ওই দাও, আমার সেই দাও, আমার এই দাও, আমার সেই দাও। ওই জলসম্পদ ডিপার্টমেন্টে যেমন আমার জলের পাইপ খারাপ হয়ে গেছে, ও বলছে আমার জলের কলের মুখ ভেঙে গেছে, ও বলছে আমার টাঙ্কি দিয়ে জল ওঠে না, ও বলছে আমার পাইপ জাম হয়ে গেছে, নানান লোকের নানান রকম। ভগবান বলছে ওরা কেউ আমাকে ভালোবেসে আসেনি,
ঠিক দেখবে প্রেমিক প্রেমিকার মধ্যে যখন সম্পর্ক থাকে, প্রেমিক যদি প্রেমিকাকে সুন্দর সুন্দর গিফট দিতে পারে, তাহলে যদি ভালোবাসা থাকে, সেই ভালোবাসার কোনো মূল্য থাকে? সুন্দর কাপড় দিলে তবে তোমার স্ত্রী তোমাকে ভালোবাসবে, সুন্দর গয়না দিলে তবে ভালোবাসবে। আর তুমি যদি ভিখারি হও, গরিব হও, যখন তোমার অবস্থা খারাপ, তখন তোমায় ভালোবাসবে না। এই ভালোবাসার কোনো মূল্য হয় না। তাই ভগবানের কাছে ভালোবাসাটাও আমাদের হবে নিঃস্বার্থ ভালোবাসা। তাই তো হরিদাস ঠাকুর বলেছিল, প্রভু আমার কিছু চাই না, হরি আমারও মানস সন্তাপনাশিতে, ইতি যদি তোমার দুঃখ হয়। হরি আমার এই মনের সন্তাপ নাশ করতে, আমার এই মনের এত দুঃখ এত জ্বালা নাশ করতে যদি তোমার দুঃখ হয় প্রভু, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? প্রভু আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো আমার সুখময়, তুমি সুখে থাকো প্রভু, তুমি সুখে থাকো, আমার কথা ভেবে তোমায় দুঃখ পেতে হবে না, তুমি সুখে থাকো। আর আমরা ভগবানের কাছে গিয়ে মাথাটা ঢেকেই, ও ঠাকুর আমার কি দুঃখ, আমার জীবনের কেন এত দুঃখ, আমার কেন এত কষ্ট, আমাকে কি একটু সুখের মুখ দেখাবে না? সংসারে তুমি সুখ ভোগ করতে এসেছো? গোবিন্দ বলছে আমি কখনো ভক্তকে সুখ দিই না, আর ভক্তকে আমি যে সুখ দিই ভক্ত সেই সুখে আনন্দিত হয়। কিন্তু যারা মায়াবাদী, যারা শুধুমাত্র মায়ার চক্করে ঘুরছে, তারা এই করে, প্রভু আমার এই হলো না, আমার ওই হলো না, কি হবে ভগবানকে ডেকে? কারোর যদি অকালে পুত্র মরে যায়, অকালে যদি স্বামী মরে যায়, হয়তো মানুষের অকালে পুত্র মরে যায়, অকালে স্বামী মরে যায়, তো অকালে কোনো আত্মীয় মরে গেল, ভগবান আমার মুখ রাখলে নেই, আমি এত ভগবানকে ডাকলো, আমার ভগবান মুখ রাখলো না, আমার অকালে নিয়ে নিল। ও কি যাবার সময় হয়েছিল? কেন তুমি কি সই করে লিখে এসেছিলে ও এই সময় যাবে, সে সেই সময় যাবে? না তুমি জানতে ও এই সময় যাবে, সেই সময় যাবে? কোনো গ্যারেন্টি আছে? নেই। তুমি বিচার করার কি? ভগবান তোমার কি করলো না করলো? যার যখন অভিনয় শেষ হয়ে যাবে, তার তখন এই জগৎ থেকে চলে যেতে হবে। কর্মফল, যার যতদিন কর্মফল ভোগ করার থাকবে সে ততদিন থাকবে, তারপর চলে যাবে, তার বয়স অল্পই হোক আর বেশি হোক। এটাই তো আমরা ভুল করি। খুব ভক্ত হয়েছি আমরা, নিজেদের যদি কেউ আত্মীয় স্বজন কাছের জন মরে যায়, তখনই মনের মধ্যে বিকার চলে, কি হবে, এত ভগবানের নাম করলাম, ভগবান আমার কি দেখলো? বিশ্বাস চলে গেল, এক চান্সে বিশ্বাস চলে গেল। এই জন্যই ভগবান বারে বারে পরীক্ষা করবে, বারে বারে পরীক্ষা করবে। আজকে অমুক জায়গায় কীর্তন হচ্ছে, বাড়িতে ছেলের শরীর খারাপ হয়ে গেছে, স্বামীর শরীর খারাপ হয়ে গেছে, কি করে যাব? স্বামী স্ত্রী, স্বামীর শরীর খারাপ, ছেলের শরীর খারাপ। ভগবান যদি আমার এই শরীর খারাপটা না দিত, তাহলে কি আমি না যেতে পারতাম? যেত। বলছে তোমার যদি ইচ্ছা থাকতো না, তুমি এইসব তুচ্ছ করে দিয়ে চলে যেতে। তোমার যদি প্রাণটা কাঁদত। যার স্বামী অনেক দূরে থাকে, বাইরে থাকে, বিদেশে থাকে, বিদেশ থেকে যখন স্বামী ফেরে, দেখবে স্ত্রী তখন আর ঘরে বসে থাকে না, জানে তো সে গেটের কাছে এসে গেছে, একটু পরেই ঘরে ঢুকবে, কিন্তু সে ছুটে গেটের কাছে চলে যায়। তার এতটাই আকুতি, এতটাই আগ্রহ। হচ্ছে এই আগ্রহটা কি তোমার জন্মেছে? আমাদের বাদাম ছিটতে হবে, আলু বসাতে হবে, পাট সারতে হবে, এই করতে করতেই জীবন শেষ হয়ে যাচ্ছে, আর কি করে হবে? এইটাই শুধু জীবন নয়। বীরভূম পুরুলিয়ার মায়েরা সকালবেলা ঝাঁট দেবে একটি করে পদাবলী গাইতে গাইতে, হয় রূপের পদ গাইবে, হয় মানের পদ গাইছে, হয় দানের পদ গাইছে। আর আমরা কি বলছি? ঝাঁট দিতে দিতে পাশের বাড়ির লোকে, ওই তোর ঘরের এই চিকচিকিটা আমার উঠোনে কেন এসে পড়বে? সকালবেলা ধুমধুমার লেগে গেছে, একদম তুই রোজ খাবি আর আমি তোর ঝাঁট দিয়ে মরবো। এইরকম শুরু হয়। বলছে আমাদের চিন্তা ভাবনাটা সবসময় বিষয়কামী। বিষয় থেকে যদি একটু আমরা বেরিয়ে এসে গোবিন্দ ভজনা করি, একটু যদি ভগবানের কাছে আসি, তবেই হবে। এই একদিন ভগবত পাঠ শুনলাম, একদিন ভগবানের চরণে এলাম, আর বাকি দিন যেমন সংসারে তেমন সংসারে পড়ে রইলাম, এতেও হবে না।
এতেও হবে না। কেন হবে না? হচ্ছে একটা ড্রেন আছে তোমাদের বাড়ির এখানে, কোনো একটা ড্রেন আছে, তুমি একদিন 1 ঘটি গঙ্গার জল নিয়ে এসে ড্রেনে ফেলে দিলে কিন্তু সেটা ড্রেনের জলটা গঙ্গা জল হবে? হবে? ড্রেনের জলটা গঙ্গা জল হবে না। 1 ঘটি ড্রেনের জল নিয়ে গঙ্গায় ফেলে দাও, তার পরের ঘাটি দেখবে একজন সেই জলেই মাথা নেড়ে চান করে উঠছে, সেটা কিন্তু গঙ্গার জল হয়ে যায়। আর প্রতিদিন তুমি যদি গঙ্গা থেকে 1 কলসি করে জল এসে সেই ড্রেনে ফেলতে থাকো, একদিন দেখবে ড্রেনের সব ময়লা ধুয়ে ড্রেন দিয়ে শুধু গঙ্গার জলই বইছে। তাই আমাদের এই হৃদয়রূপী ড্রেনটার মধ্যে দিয়ে যদি প্রতিদিন 1 কলসি করে আমরা ভাগবতের অমৃত ভগবত বাড়ি ঢালি, একদিন দেখবো এই হৃদয়রূপী ড্রেনের মধ্যে দিয়ে সব নোংরা, সব অন্ধকার দূরীভূত হয়ে গিয়ে শুধুই কৃষ্ণ প্রেমের বাড়ি বইছে। তাই একদিনে হবে না, নিরন্তর প্রতিদিন প্রতিদিন। এই জন্যই ভাগবত গীতায় বলে দিলেন, তেষাং সতত যুক্তানাং ভগবৎ ভজতাং প্রীতিপূর্বক। যিনি সতত আমার সঙ্গে যুক্ত থেকে আমাকে ভজনা করেন, যিনি স্বয়ং সর্বদা আমার সঙ্গে যুক্ত থাকেন। ওই ওই এলাম গেলাম, খেলাম দিলাম, ঘুমালাম, চলে এলাম। আমরা যাই তো বৃন্দাবন যাই, অনেকে নবদ্বীপ যাই, অনেকে বছরে 1 বার ঘুরতে যেতে ভালো লাগে বেশ। একদম মন্দিরে যাচ্ছি, সুন্দর চাকচিক্য দেখছি, যেখানে আবার চাকচিক্য বেশি, ভক্ত সংখ্যা বেশি, যেখানে সুন্দর মন্দির, আলোর কায়দা বেশি, সেখানে আমার মনটা বেশি করে টানছে। আর যেখানে আর চাকচিক্য নাই, আলো নাই, সেখানে মন টানছে না, তোদের মন্দির ভালো নয়, কেউ নাই, ফাঁকা ফাঁকা, ঠাকুরগুলো দেখতে ভালো নয়, সাজাই বেশ ভালো করে। তাহলে বুঝতে পারা যাচ্ছে মনের কামটা আমাদের কোথায়। কামটা শুধু নারী পুরুষের মধ্যে নয়, বিষয় বিষয়ে নয়, কামটা কোথায় জানো? কামটা হচ্ছে সেই জায়গায় যে কামটার মধ্যে দিয়ে আমার নিজের অন্তরে তৃপ্তি পাওয়া যায়, সেটাই হচ্ছে কাম। এই জন্যই গোস্বামীপাদ বলেছেন চৈতন্য চরিতামৃতে, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, আমার অন্তরের প্রীতি চাহা। দোকানে কি সুন্দর জারদৌসি ঝুলছে, জামদানি, এখন তো ঢাকায় জামদানি উঠেছে খুব ভালো, ঢাকায় জামদানি ঝুলছে, এই বছর পুজোতে জামদানিটা পরবো। এটাই হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, এটাই হচ্ছে কাম। এই যে ওইটা পরলে আমাকে সুন্দর দেখাবে, এত সুন্দর করে চুলের ছাঁটটা দিলে আমাকে সুন্দর দেখাবে, এত সুন্দর ফেস প্যাক মাখলে আমাকে সুন্দর দেখাবে, এইভাবে ভ্রু প্লাক করলে আমাকে সুন্দর দেখাবে, এটাই হচ্ছে কাম। কই একবারও তো ভাবো না, একবার মালা তিলক পরে একটা মলিন বসন, সাদা বসন পরলে আমাকে কৃষ্ণ কত ভালোবাসবে, কৃষ্ণের কত ভালো লাগবে, আমার নিতাইয়ের কত ভালো লাগবে, তার ভক্তের মতো যদি আমি সাজতে পারি। একবারও আসে না মনে। কেন? যখন এইটা সাজো তখন ভাই পাগল হয়ে গেছে নাকি, এসব কি সাজে। এই এখন নিয়ম সভা মাস চলছে, ভক্তরা এখন কেউ দাড়ি কাটবে না, চুল কাটবে না, নখ কাটবে না, হ্যাঁ নখ কাটবে না কেউ, দাড়ি কাটবে না কেউ, চুল কাটবে না কেউ, হ্যাঁ একদম কি বলবো, মুখে অনেকে তো তেলও মাখে না, শ্যাম্পু মাখে না। বৃন্দাবনের বাবা যেটা তেল শ্যাম্পু মাখে 1 মাস, নিয়ম মাসে, নিয়ম সভা মাসে। এমন দেখতে লাগে কিম্ভূত কিমাকা, তাদের কাছে যেতে পারা যাবে না, যে কেন আপনারা এরকম থাকবে। বলছি এইটা যখন করবো তখন তো মনের মধ্যে দৈন্যতা আসবে গো, দৈন্যতা আসবে, আমার তো কিছু নেই প্রভু, আমার তো কেবল শুধু তুমি আছো, আমার তো আর কেউ নয়, আমার শুধু কেবল তুমি কৃষ্ণ। হা কৃষ্ণ, এই যে অঙ্গে দেখছো একটা মলিন বসন পরিয়াছি, যার কোনো রং নাই, যার কোনো ডিজাইন নাই, যার কোনো ঝলকানি নাই, এই পোশাক পরলে এই ভাবনাটা যখন আমি দেখবো তখন তো আমার মধ্যে সেই অহংকারটা আসবে না, দেখো আমি কত বড় লোক, কত সুন্দর জামা পরেছি। আমার যখন রূপটা সুন্দরভাবে ফুটে উঠবে না, তখন তো আমার নিজেকে দেখে মনে হবে না আমি কত রূপবান, আমার থেকে সবাই কত খারাপ, আমি সবার থেকে ভালো। এই যে অহংকারগুলো আসবে না, তাই তো রূপ গোস্বামী তার উপদেশামৃতে বলছেন, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অন্তরেতে রাধাকৃষ্ণ সদাই সেবিবে। আর ভালো খাওয়া যাবে না, এটাও কাম, সুন্দরভাবে আমি নিরামিষ খাচ্ছি বটে, কিন্তু পনিরটা যা কষে বানিয়েছি না, ওখানে তো তুমি মাংসের স্বাদ নিচ্ছ। তুমি নিরামিষ খাচ্ছ বটে, পনিরটা এমন ভাবে বানিয়েছো, ওখানেই তো তুমি অভক্ষের মতো খাচ্ছ। সুন্দর করে পটল আলুর রসাটা এমন বানিয়েছি না, ওখানেই তো তুমি মাছের ঝোলের স্বাদ খাচ্ছ। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা,
ছোট ছোট ব্যাপার বুঝতে পারা যাচ্ছে, কত সুন্দর ছোট ছোট জিনিসগুলো আমাদের ভক্তির পথে বাধা। এগুলো তো কালচার নেই আমাদের এলাকায়। তুমি আজকে শুধুমাত্র ভগবানের কাছে গিয়ে, ঠাকুরের কাছে গিয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা 500 টাকা 20,000 টাকা দিয়ে দিলাম মানে আমি ভগবত ভক্ত হয়ে গেলাম, এটা নয়। আর দুদিন মালা তিলক পরে আমি হরিনাম কীর্তনে চলে গেলাম, এটাও কিন্তু ভক্ত নয়। নিরন্তর ভক্ত সেবা, নিরন্তর বৈষ্ণবের চরণ ধরে করে থাকো। কেন? হে প্রভু, গুরুদেবকে তো আমরা সবসময় পাই না। আমরা সবসময় গুরুদেবকে কি সামনে পাই, কাছে পাই? গুরুদেব নানান কাজে ব্যস্ত থাকে। যখন যেটুকু সময় পাবো সেটুকু সময় তার কাছ থেকে কিছু চেয়ে নেব, আদায় করে নেব। বাবা আমাকে কিছু উপদেশ করুন, আমায় কিছু আদেশ করুন, যেটা করে আমি জীবনে উন্নতি করতে পারি। অনেক মানুষ তো গুরুরই দরকার নেই, মন যদি ঠিক থাকে গুরু নিতা লাগবে না, গুরু নেবার লাগবে না, মন যদি ঠিক থাকে। বলছে হ্যাঁ তোমার মন ঠিক আছে, মনে যদি ভক্তি থাকে গুরু নেবার লাগবে না। যে তোমার মনে তো আছে তুমি গায়ে জিন্স প্যান্ট জামা পরে আছো, কই ল্যাংটা হয়ে একদম হাটের থেকে ঘুরে আসো, দেখবে তুমি মনে মনে ভাববে আমি জিন্স প্যান্ট পরে আছি, এদিকে গায়ে জামা প্যান্ট খুলে দিয়ে হাট থেকে ঘুরে আসো, মনে মনে তো ভাবছো। হবে? হবে না। আবার অনেকে বলে আমার মন তো এখনো চায় না, তাই তো এখনো গুরু আসে না। যে তোমার মন চাইবে তবে গুরু আসবে, তাহলে আসবে না। যে গুরুই কৃপা করে আসবে, যে গুরুর বয়ে গেছে তোমার কাছে, এখানে সে কৃপা করে যেতে। তোমাকে খুঁজে নিতে হবে কোথায় তোমার গুরু আছে, তাকে খোঁজো, আকুলতা নিয়ে আসো। হে প্রভু আমাকে গুরুর সন্ধান করে দাও প্রভু, আমি যেন সদ্গুরুর কাছে যেতে পারি, আমাকে গুরুর সন্ধান করে দাও। আমরা তো ভগবানের কাছে বসলে দুনিয়ার যত টেনশন নিয়ে চলে আসি, ঠাকুর আমার ওই জায়গায় এই কাজটা বাকি আছে যেন উদ্ধার হয়ে যায়, ওর কাছে এত টাকা পাবো ঠাকুর, এটা আদায় করিয়ে দিও। তাহলে এই এত চিন্তা ভাবনা নিয়ে যদি ভগবানের কাছে যায়, তাহলে কি ভগবান আমাদের কি করবে? ভগবান বলছে আমার কি করার আছে, এত লোক সবার এমন এমন ভাবনা চিন্তা, আমি তো বিব্রত হয়ে যাচ্ছি, আমি তো বিব্রত হয়ে যাব। তাই বলছে সব ভাবনা চিন্তা পরিত্যাগ করো, করে শুধুমাত্র হরি হরি করো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কেন? যখন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকবে তখন দেখবে তোমার সব ভাবনা চিন্তা তিনি নিয়ে নিয়েছে, তোমার বলতে আর তিনি কিছু রাখবেন না, সব তার। এই জন্য যারা ভগবত ভক্ত হয় তারা কেউ কিন্তু বলে না আমার, বলে কি আমার নিতাইয়ের সংসারে চলুন, যা প্রসাদ পাবেন তাই, যা আমার নিতাইয়ের সংসারে নিতাই দেবে তাই পাবেন। কেউ বলে না চলুন আমার বাড়ি চলুন, গিয়ে সেখানে আমি এই করব সেই করবো। আমার নিতাই যা করাবে, আমার গোবিন্দ যা করাবে, আমার রাধারানী যা করাবে। এখানেই ভগবত ভক্তের আচরণ। সবার আগে বলছে আচরণ করো, যেদিন তুমি আচরণ করতে পারবে সেদিন তুমি ভক্ত হতে পারবে, যদি আচরণ করতে না পারো ভক্ত হতে পারবে না। যখন যেমন তোমার সময় তখন সেই আচরণ করো। একদিনেই বলা হয় না যে তুমি আজকেই শোনার পর কালকে মাছ খাওয়া ছেড়ে দাও, মাংস খাওয়া ছেড়ে দাও। একটার পর একটা করে ছাড়ো, আস্তে আস্তে করো। কিন্তু মাথায় রাখো প্রভু আমি তোমার কাছে আকুতি জানাচ্ছি, মিনতি জানাচ্ছি প্রভু, আমার মধ্যে থেকে এই সমস্ত আসক্তি, আমার মধ্যে থেকে সমস্ত বিষয় বিষ তুমি হরণ করো প্রভু। এইটা কি কেউ বলতে পারি? ওরে বাবা, বিষয় বিষ যদি হরণ করে নেয় হইব কেমনে? এত টাকা, এত বাড়ি, এত গাড়ি কে ভোগ করব? কে করবে ভোগ? এই জন্যই নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনায় প্রথম পয়ারেই বলেছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আরে হরি হরি বলিতে নয়নে ববেনি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববেনি। ওগো আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, এই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আম হেরবো সেই মধুর বৃন্দাবন। এই বিষয় ছেড়ে কবে আমার মন শুদ্ধ হবে, কবে আমি সেই মধুর বৃন্দাবনে যাব। তাহলে নরোত্তম দাস ঠাকুর বলছেন আমার বিষয় বাসনা তুমি হরণ করে নাও প্রভু, আমার এই বিষয় যাতনার সহ্য হচ্ছে না। এই বিষয় বিষ যদি ত্যাগ করতে না পারো হবে না, ষড়রিপু যদি ত্যাগ করতে না পারো হবে না। কলির জীব বললেন প্রভু আমরা তো ষড়রিপু ত্যাগ করতে পারবো না। কেন? বলছে কলির জীব তো বলেই দিয়েছে, কলিকে তো বলেই দিয়েছে কলিতে যারা জন্মাবে এইগুলোকে ত্যাগ করতে কেউ পারবে না।
তাই নরোত্তম দাস ঠাকুর তখন তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বলে দিলেন, কৃষ্ণ সেবা কামার্পণে, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মদ কৃষ্ণ গুণগানে। কৃষ্ণ সেবা কামার্পণে, কামটাকে কোথায় লাগাবে জানো? কামনাটাকে কোথায় লাগাবে জানো? মনের কামনা থাকবে আমি নিরন্তর যেন কৃষ্ণ সেবা করতে পারি। আমাদের মনের কামনা থাকবে, প্রভু আমি যেন তোমার সেবা করতে পারি, তোমার সেবা ছাড়া যেন অন্য কিছু করতে না পারি। কৃষ্ণ সেবা কামার্পণে, ক্রোধটা কোথায় লাগাবে? ক্রোধ ভক্ত দেশি জনে, যে ব্যক্তি কৃষ্ণের প্রতি বিদ্বেষ পোষণ করে, যে ব্যক্তি ভক্তদের অপমান করে, যে ব্যক্তি ভগবত ভক্তদের কটূক্তি করে, তাদের প্রতি দেশ পোষণ করো, তাদেরকে ক্রোধ করো, তাদের প্রতি রাগ দেখাও, তাদের প্রতি ক্রোধ করো। ক্রোধ ভক্ত দেশি জনে। আর লোভটা কোথায় লাগাবে? লোভ সাধু সঙ্গে হরিকথা। কোথায় একটু সাধু সঙ্গ হরিকথা হচ্ছে সেইখানে আমার লোভ। যদি কোথাও একটু কোনো মানুষ একটু ভগবানের কথা বলে আমি সেইখানে কি দাঁড়িয়ে যাব? কে বললো ওদের বউটা জানিস অমুক ছেলেটার সাথে পালিয়ে গেছে, ওদের মেয়েটা জানিস অমুক ছেলেটার সাথে পালিয়ে গেছে, ওদের লোক এইটাকে মেরেছে ধরে, এই গল্প হলে আমরা একদম 5 জন এসে জুটে যাই। এইটা করলে হবে না। লোভ সাধু সঙ্গে হরিকথা। আর কি বলছেন? কৃষ্ণ সেবা কামার্পণে, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা, মদ কৃষ্ণ গুণগানে। আর কি? মোহ ইষ্ট লাভ বিনে, নিযুক্ত করিব যথা কথা। মদ মানে অহংকার। অহংকারটা কোথায় করবে? মদ কৃষ্ণ গুণগানে। জানিস আমি কৃষ্ণের গুণগান করি, এটা হবে অহংকার। মুই যে বলে অহংকার করি, যে বলে মুই নিত্যানন্দের দাস, তথাপি জানিও তিহ আমারও প্রকাশ। যে অহংকার করে একবার বলে আমি নিতাইয়ের দাস, সারা জীবন নিতাই তার দাস করে নেয় তাকে। এইখানে তুমি অহংকারটা কাজে লাগাও। তোমার 20 বিঘে আছে বলে সেই অহংকারে তুমি মত্ত হইও না, এটা নয়। মদ কৃষ্ণ গুণগানে, মোহ ইষ্ট লাভ বিনে। মোহটা কোথায় লাগাবে? আমাদের মোহ থাকে অনেক জিনিসে, অনেক জিনিস আমরা মোহ করি না, ওটা ছাড়া আমার চলবে না। এই মোহর হচ্ছে, মোহর ছাড়া আমার চলবে না। মোহর যদি দেখতে না পারি আমার ঘুমই হবে না। কখন রিপিট হচ্ছে তখন আবার দেখতে, আরো সব কত কি আছে। এই অমুকটা না খেলে আমার হবে না। এই যে মোহ, তোমার এই জায়গায় মোহ করো। মোহ ইষ্ট লাভ বিনে। যতক্ষণ না গুরুদেব যে ইষ্ট দিয়েছেন সেই ইষ্টকে যতক্ষণ না লাভ করতে পারছো, তার প্রতি যতক্ষণ না প্রেম পোষণ করতে পারছো, সেই মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা তথা। যেখানে যেটা নিযুক্ত করার কথা সেখানে সেটা নিযুক্ত করব। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বর্ণনা করছে সুন্দরভাবে, একটার পর একটা আমরা কিভাবে জিনিসগুলো জয় করতে তো পারবো না। কেউ কামকে জয় করতে পারবো, কামনাকে কেউ জয় করতে পারবো না। আমিও কামি, আপনিও কামি, সবাই কামি, কিন্তু এই কামনাটাকে সঠিক জায়গায় লাগাতে পারবো। একদিন রামানুজাচার্যজি, দক্ষিণ ভারতের বিখ্যাত একজন আচার্য ছিলেন রামানুজাচার্যজি। রামানুজাচার্যজি রাস্তা দিয়ে যাচ্ছেন, সুন্দরভাবে ভক্ত শিষ্যদের সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। আর একজন রঙ্গনাথ শেঠ তার নাম, সেই রঙ্গনাথ শেঠ এক বেশ্যা তার সাথে সাথে যাচ্ছে। প্রচন্ড পরিমাণে সে বেশ্যার প্রতি আসক্ত। রঙ্গনাথ শেঠ, শেঠ তো বড়, একদম বড় শেঠ, বড় পয়সাওয়ালা লোক, একটা বেশ্যার প্রতি আসক্ত। সে এতটাই আসক্ত যে বেশ্যাটা যাচ্ছে তার পিছন পিছন ছাতা ধরে যাচ্ছে, তার পিছন পিছন ছাতা ধরে যাচ্ছে। কেন? পাছে যদি তার গায়ে রোদ লেগে কালো হয়ে যায় তাহলে তো রূপটা নষ্ট হয়ে যাবে। এই বেশ্যার পিছনে ছাতা, যে জগতের সে, যে একজন শেঠ, মানে সব থেকে বড় লোক, তৎকালীন দিনে সব থেকে বড় লোক, এরকম তাকে শেঠ বলা যায়, প্রচুর টাকা। সে একজন বেশ্যার মাথায় ছাতা ধরে যাচ্ছে। তখন সেই রামানুজাচার্যজি বলেন, ও কে রে? বলছে ও হচ্ছে রঙ্গদাস শেঠ, এইখানে সব থেকে বড় লোক। ও কি করছে? বলছে ওই যে বেশ্যার পিছন পিছন ছাতা ধরে ধরে যাচ্ছে। বলছে তাই? এই বলে রঙ্গদাস শেঠ সেই বেশ্যার পিছনে ছাতা ধরে ধরে যাচ্ছে, আর ওদিকে রামানুজাচার্যজি তার সামনে এগিয়ে যাচ্ছে। এগিয়ে গিয়ে সামনে যে দাঁড়িয়েছে সেটা বাইরে দাঁড়িয়ে পড়েছে, বেশ্যা দাঁড়িয়ে পড়েছে, যে সজোরে একটা থাপ্পড় মেরেছে রঙ্গদাস শেঠের গালে, একটা সজোরে থাপ্পড়। সবাই তো একেবারে সশঙ্কিত হয়ে গেছে, কি ব্যাপার, কি হলো? এত বড় বড় লোক যে, যার এত প্রতিপত্তি, একটা কথায় যার সবাই এসে হাজির হয়ে যায়, তাকে চর মেরে দিয়েছে। ভক্তরা শিষ্যরা বলছে কি করলে? ও জানেন ওর কত ক্ষমতা, ও এক্ষুনি আপনাকে একদম মেরে ফেলতে পারে লোক ফোক দিয়ে।
নারায়ণ, তোমার নাম কি? আগে আমার নাম রঙ্গদাস। কি ব্যাপার, আপনি আমাকে মারলেন কেন? তোমাকে মারলাম কেন জানো? তুমি একজন শেঠ, তুমি একজন রঙ্গদাস শেঠ, এত বড় বড় লোক, তোমার এত সম্পত্তি, আর তুমি একটা নারীর দাস হয়ে আছো, তার মাথায় ছাতা ধরে ধরে যাচ্ছ। যেই সাধু গুরুর পরশ পেয়েছে, তো সম্বিত ফিরে পেয়েছে, সুন্দর প্রেম সঞ্চারিত হয়েছে। কি করা উচিত তাহলে আমার? বলছে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। কেন জানো? যে কেন? বলছে তোমার মধ্যে আসক্তি আছে। ওই যে নারীর প্রতি আসক্তি ছিল, তোমার প্রতি আসক্তি আছে, কিন্তু এই আসক্তিটা তুমি ঠিক জায়গায় কাজে লাগাও। তুমি এই আসক্তিটা একবার কৃষ্ণ চরণে কাজে লাগাও, দেখবে কৃষ্ণ তোমার সারা জীবন বাধা হয়ে যাবে। তোমার আসক্তি, যে আসক্তি প্রেম নিয়ে তুমি এই বাইজির পিছনে ছুটছো, সেই আসক্তি প্রেম নিয়ে তুমি যদি কৃষ্ণের পিছনে ছুটতে, কৃষ্ণের দর্শন পেতে। সেই রঙ্গদাস শেঠের সম্বিত ফিরল, সে জ্ঞান পেল। তখন সেই রঙ্গদাস শেঠ বাইজির সঙ্গ ছেড়ে দিয়ে কৃষ্ণ ভজন করতে লাগলেন। করতে করতে সেই দক্ষিণ ভারতে রঙ্গনাথজির প্রকট করলেন। সেখানে ভগবান আছেন, এখন রঙ্গনাথজির মন্দির আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে আমরা সংসারে প্রত্যেকটা পুরুষ যারা বিবাহিত, তারা প্রত্যেকে হয় স্ত্রী, হয় পুত্র, নয় কন্যা, সকলের প্রতি আমরা একের পর এক আজ্ঞা পালন করি। আজকে অমুকটা এনে দেবে, কাল তমুকটা এনে দেবে, পরশু তমুকটা এনে দেবে। সবার আজ্ঞা পালক, আজ্ঞা বহ, তাদের দাস হয়ে আছে। একবার ভেবে দেখো তো, সংসারে তুমি দাস ভিন্ন আর কিছু? তুমি স্ত্রীর দাস, পুত্রের দাস, কন্যার দাস, মাতার দাস, পিতার দাস। ওরে আমার এই জিনিসটা এনে দিবি, তাই এনে দিচ্ছ। কে করে এগুলো? আজ্ঞা পালন কে করে? যে দাস। দাস ভিন্ন সংসারে তোমার এত সম্মান। তুমি যদি এই কাজগুলো না করতে, তোমায় কেউ সম্মান করতো না। তুমি চুপচাপ বসো আর খাও, দেখবে বলবো ও তো খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে, ওরা কি সম্মান আছে? আমরা প্রত্যেকেই রঙ্গদাস সংসারে দাস হয়ে বসে আছি। যখন গুরুদেব এসে আমাদের গালে থাপ্পড়টা মারবে, তখন আমাদের ওই সম্বিতটা আমরা ফিরে পাবো, যে না, আমার কার দাস হওয়ার কথা? কার দাস হওয়ার কথা? গোবিন্দের দাস হওয়ার কথা। সেই জায়গায় আমরা যে আসক্তিটা স্ত্রীর প্রতি করেছি, যে আসক্তিটা কন্যার প্রতি করেছি, যে আসক্তিটা পুত্রের প্রতি করেছি, যে আসক্তিটা বিষয়ের প্রতি করেছি, সেই আসক্তিটা যদি আমি কৃষ্ণের প্রতি করতাম, তাহলে এই জন্যই রামকৃষ্ণদেব বলেছে, কখন ভগবানকে পাবি জানিস? তিনটে টান একত্র হলে ভগবানকে পাওয়া যায়। নারীর সতীর পতির প্রতি টান, মায়ের পুত্রের প্রতি টান, আর বিষয়ের প্রতি টান। এই তিন টান যখন এক হয়ে ভগবানকে ডাকবি, তখন ভগবান তোর কাছে আসবে। একজন মায়ের সন্তানের প্রতি টান থাকে না? প্রচুর টান থাকে। তো সন্তানের যদি একটু আউ করে সন্তান, মা একদম কি হলো রে কেঁদে কুটে লুটোপুটি খাচ্ছে। এই যে টান, বিষয়ের প্রতি টান, একজন প্রচুর সম্পত্তিবান লোক, তার সম্পত্তির প্রতি যে টান, আর সতীর পতির প্রতি টান, অর্থাৎ স্ত্রী তার স্বামীকে যতটা ভালোবাসে, সেই যে টান, এই তিন টান একত্র করে যদি ভগবানকে ডাকতে পারো, তাহলে ভগবান আর থাকতে পারবেন না, তোমার এই হৃদয় মন্দিরে আসবেই আসবে। এই ভগবানকে এই তিন টান একত্র করে ডাকুন, প্রভু আমার তো কিছু না, এই যা কিছু দেখছি সবই তো তুমি দিয়েছো, তাই আমার যেদিন চাইবে তুমি আবার সব কেড়েও নিতে পারো। আজকে আমার আছে, কাল তুমি কেড়ে নিলে আমার তো কিছু থাকবে না। তাই প্রভু আমার বলতে একমাত্র তুমি একা আছো, আমার বলতে তুমি একমাত্র একা আছো। তাই তুমি যেন আমার হও, তুমি আমার হও, তুমি আমার হও। এই বলে কৃষ্ণের কাছে সদা প্রার্থনা করো। একদিন দেখবেন এই প্রার্থনা করতে 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 কৃষ্ণ ঠিক এসে পৌঁছাবে, ঠিক হৃদয় মন্দিরে এসে উদ্ভূত হবেনই হবে। হৃদয় মন্দিরে তখন স্ফুরিত হবে শুধু কৃষ্ণের নাম, চলতে বলতে উঠতে বসতে শুধু কৃষ্ণ, হরিবল হরিবল, নিতাই গোবিন্দ। এই বলি শেষ করি, এখানে সবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে।